হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সবার প্রিয় চ্যানেল ক্যামসার 10-এ। আজকে আমরা প্রিভিয়াস ইয়ার সিরিজটা যে কন্টিনিউশন ছিল, আমি লাস্ট 3 দিন ধরে ভিডিও পোস্ট করতে পারছিলাম না কিছু অসুবিধার কারণে। সো সব অসুবিধা এখন ঠিক হয়ে গেছে। সো এখন আমি নতুন আবার ভিডিও নিয়ে এসে চলেছি। সো আপনারা যারা নতুন এই চ্যানেলের সাথে জড়িত হয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে? আর তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটাকে শেয়ার করবেন, ঠিক আছে? ভিডিওটা লাইক করবেন, ঠিক আছে? সো আপনারা জানাবেন যে আপনাদের এক্সামের মধ্যে কি কি প্রবলেম হচ্ছে, ঠিক আছে? আমি টপিক ওয়াইজ ভিডিও দিতে পারি, ঠিক আছে? আপনাদের যদি কোনো একটা টপিকে সমস্যা হয়, ঠিক আছে? সো প্রিভিয়াস ইয়ার সিরিজটা তো চলছে, এটা তো চলতেই থাকবে এবং আমি খুব সম্ভবত আমি চেষ্টা করব যে আপনাদের যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ঠিক আছে? সো এগুলোর যে প্রিভিয়াস ইয়ারটা আছে এটা সম্পূর্ণটা আমি আপনাদের এসটিজিটি এক্সামের আগে সব সলিউশন দিয়ে দিই এবং আমার চ্যানেলে যারা টেটের শিক্ষার্থী রয়েছেন, পরীক্ষার্থী রয়েছেন, তারা কিন্তু এই চ্যানেলের সাথে অবশ্যই জড়িত থাকবেন, কারণ এই চ্যানেলে কিন্তু আপনাদের এসটিজিটি শেষ হওয়ার পরে আমি কিন্তু ট্যাট 1 এবং ট্যাট 2 এর প্রিভিয়াস ইয়ার সিরিজ নিয়ে আসব এবং ট্যাট 1 এবং ট্যাট 2 এর যে সমস্ত সলিউশন দরকার, ঠিক আছে, কোয়েশ্চেন প্র্যাকটিস এবং সিটেটেরও প্রিভিয়াস ইয়ার আমি নিয়ে আসব, ঠিক আছে? সো আপনারা যারা আমি এখন অ্যাকচুয়ালি আমার ইউটিউব চ্যানেলে মোটামুটি সাবস্ক্রাইবার তো এসেছে মোটামুটি, বাট এই সাবস্ক্রাইবার দিয়ে আমি লাইভ হতে পারছি না কোনো একটা কারণবশত, আমি জানতে পারছি না কেন। বাট যদি লাইভে আসতে পারি তাহলে অবশ্যই আমি লাইভ করার চেষ্টা করব এবং আপনারা চ্যানেলটাকে একটু করেন, সাপোর্ট করেন, ঠিক আছে? তাহলে আপনাদের লাইভ করে আমি আপনাদের সলিউশন দিতে পারবো এবং আপনাদের ডাউট কিছুটা পরিমাণ আমি করতে পারবো, ঠিক আছে? সো যাই হোক, এখন ভিডিওতে আসা যাক, ঠিক আছে? আমি প্রিভিয়াস ইয়ারের ম্যাথসের আমি যে প্রিভিয়াস ইয়ার সলিউশনটা শুরু করছিলাম ওটা কিন্তু 2017 এর পার্ট 1 কিন্তু দিয়েছিলাম, ঠিক আছে? সো আজকে পার্ট 2 নিয়ে এসেছি এবং পার্ট 2 এর সলিউশন দিয়ে দেব এবং নেক্সট যে ভিডিওটা আসবে এটার মধ্যে আপনাদের ফিজিক্সের পার্ট 3 আসবে, ঠিক আছে? সো খুব সম্ভবত আজকে দেখি 2টা ভিডিও আপলোড করা যায় কি না এবং এই যে ভিডিওগুলা এগুলোর মধ্যে আপনারা অবশ্যই কিন্তু দেখার পরে সাথে সাথে কিন্তু লাইক এবং কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? কোনো জায়গায় যদি আপনারা না বুঝেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা তো কমেন্ট করেন, কিছু কিছু মানুষই করেন, তো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, ঠিক আছে? আচ্ছা, দেখুন প্রথম যে কোশ্চেনটা এখানে কি বলেছে, বলা হয়েছে যে ইফ, ঠিক আছে? এখানে আপনাদের একটা সেট থিওরির কোয়েশ্চেন, ঠিক আছে? সো আপনারা সেট থিওরি থেকে কিন্তু আমি প্রিভিয়াস ইয়ার সলিউশন দেখে যা বুঝলাম আপনাদের সেট থিওরি থেকে কিন্তু 2টো কোয়েশ্চেন আসছে প্রতি বছর, ঠিক আছে? সো সেট থিওরি কিন্তু আপনাদের করে রাখতে হবে, ঠিক আছে? সো এখানে বলেছে যে একটা দিয়েছে A=2 দিয়েছে, এখানে আপনাদের এ সেট দিয়েছে, এটার মধ্যে আপনাদের 4টি এলিমেন্ট রয়েছে এবং বি সেট দিয়েছে, এটার মধ্যে কতগুলি এলিমেন্ট রয়েছে, ঠিক আছে? সো এখানে বলেছে যে দেন এ ইন্টারসেকশন বি উইল বি, ঠিক আছে? দ্যাট মিনস ইন্টারসেকশন মানে তো আপনারা জানেন যে দুইটার মধ্যে কমন কি কি আছে। তাহলে দেখেন এ সেটের মধ্যে A1 কমন আছে এবং বি সেটের মধ্যেও কিন্তু 1 আছে, ঠিক আছে? এ সেটের মধ্যে 3 কিন্তু বি সেটেও আছে, তাহলে এটাও হবে। সো 5 কি আছে, 5ও আছে, ঠিক আছে? 11 কি আছে, না 11 নেই। দ্যাট মিনস কি এই তিনটাই কিন্তু আপনাদের 1 এরপরে 3 এবং 5, ঠিক আছে? সো এই তিনটাই কিন্তু আপনাদের কমন রয়েছে, ঠিক আছে? ইন্টারসেকশন মানে হলো কমন, ঠিক আছে? সো এই দুইটা সেটের মধ্যে এই তিনটা এলিমেন্টই কমন রয়েছে। সো অপশান কিন্তু সি নাম্বারে এই তিনটা দেখা যাচ্ছে। সো অপশান সি কিন্তু আপনাদের সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে? সো নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে চলে যাব। এখানে দেখুন কি বলছে, এখানে বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু, ঠিক আছে? নিচের কোনটা আপনার সঠিক না, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি এখানে আপনি যদি অপশানগুলি আপনি চেক করেন তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন। যেমন এই যে অপশান এটা, ঠিক আছে?
অপশন এটা কিন্তু এখানে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ইউজ করা হয়েছে, ডিস্ট্রিবিউটিভ ল অফ সেট থিওরি ইউজ করা হয়েছে। সো এটা কিন্তু আপনাদের সঠিক, ঠিক আছে, এটা কিন্তু সঠিক ইয়ে রয়েছে, ঠিক আছে। সো ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি লাগালে কিন্তু এটাই আসে, ঠিক আছে। সো এটা সঠিক। আচ্ছা, কিন্তু আমাকে বলেছে কোনটা সঠিক না, দ্যাট মিন্স আমাকে না যেটা ফলো করছে না ওটা বের করতে হবে। আচ্ছা, এরপরে আপনারা যদি দেখেন বি নাম্বারটার মধ্যে একটু চেক করি। এখানে বলেছে ইফ এ অ্যান্ড বি বি টু ফাইনাইট ইউনিটস, সরি ফাইনাইট সেটস, এ সাবসেট অফ বি, এ যদি বি এর সাবসেট হয়, ঠিক আছে, তাহলে অপশন বিতে দেওয়া আছে যে এ যদি বি এর সাবসেট হয়, ঠিক আছে, তাহলে কিন্তু হ্যাঁ তাদের যে কোনো ইউনিয়ন আছে, ঠিক আছে, তাদের যে ইউনিয়ন আছে, এই যে ইউনিয়নটা দেওয়া আছে, এই ইউনিয়নে কিন্তু হ্যাঁ এটা আপনার ইয়ে থাকতে হবে যে সেটা কিন্তু সমান হবে লার্জার সেটের, ঠিক আছে, লার্জার সেটের কিন্তু সমান হবে, ঠিক আছে। এখানে লার্জার হচ্ছে গিয়ে বি, ঠিক আছে, বি কিন্তু লার্জার, এখানে কিন্তু এ সাবসেট অফ বি, এটা দিয়ে কিন্তু আমরা বুঝতে পেরেছি যে এটা কি, এটা বি এর বড় সাবসেটের ইকুয়াল হবে, কিন্তু এখানে কিন্তু বি এর ইকুয়াল দেওয়া নেই, ঠিক আছে। এখানে কিন্তু যেটা ছোট রয়েছে ওটার ইয়ে দেওয়া আছে, ঠিক আছে, দ্যাট মিন্স কি এটা রং রয়েছে, ঠিক আছে। সো এটাই কিন্তু আপনাদের সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে, অপশন বি কিন্তু আপনাদের সঠিক উত্তর। এখন আমি বাকি অপশনগুলো দেখে নিচ্ছি, বাকি অপশনগুলো চেক করা দরকার। দেখুন এখানে বলেছে যে ইফ এবিসি আর এনি থ্রি ফাইনাইট সেটস দেন এত, ঠিক আছে। তাহলে দেখুন এখানে অপশন সিটা যে আছে এটা কিন্তু আপনাদের ডি মর্গানস লতে পড়ে, ঠিক আছে, ডি মর্গানস ল আপনারা পড়েছেন হয়তো বা, ঠিক আছে। সো ডি মর্গানস ল কিন্তু এটা রয়েছে, সো এটাও কিন্তু সঠিক, ঠিক আছে। এবং এটা এখানে যে সিমেট্রিক ডিফারেন্স, ঠিক আছে, সিমেট্রিক ডিফারেন্সকে এইভাবেই ইয়ে করা হয়, ঠিক আছে, তাহলে এটাও কিন্তু সঠিক, ঠিক আছে। সো আপনাদের ভুল যে এটা হবে অপশন ডি, ঠিক আছে, সরি অপশন বি, কারণ এটা হচ্ছে গিয়ে এ যদি বি এর সাবসেট হয়, ঠিক আছে, তাহলে আপনাদের বড় সেটটার সাথে ইকুয়াল হতে হবে। তো এখানে বড় সেট কোনটা, এখানে দেখিয়ে যাচ্ছে যে বড় সেটটা বি, কিন্তু এখানে দেওয়া আছে যে বড় সেটটা ইউনিয়নের মধ্যে বড় সেট আসছে না, ঠিক আছে, ইউনিয়নে বড় সেট আসার কথা, কিন্তু বি ইউনিয়নে দিয়ে রেখেছে ছোট সেটটা, তাহলে তো হবে না। সো এই জন্য এটা ভুল হয়েছিল, ঠিক আছে। সো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে। নেক্সট পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। দেখুন এখানে কি বলেছে, এখানে বলেছে যে এখানে আপনাদের বলেছে যে একটা ট্রায়াঙ্গেল আছে, ঠিক আছে, একটা ট্রায়াঙ্গেল আমি এঁকে নিচ্ছি, একটা ট্রায়াঙ্গেল, হ্যাঁ এই একটা ট্রায়াঙ্গেল এঁকে নিলাম। এবার বলেছে, আচ্ছা এটাকে একটু ছোট করে নিলে ভালো হয়, হ্যাঁ। এবার বলা আছে যে এই যে ট্রায়াঙ্গেলটা এবিসি একটা ট্রায়াঙ্গেল, আচ্ছা এ বি সি নিলাম, ঠিক আছে, এক্স ওয়াই আর দ্য 2 পয়েন্টস অন এবি এর মধ্যে এক্স ওয়াই, ঠিক আছে, আচ্ছা দিলাম। এরপর বলেছে যে এক্স ওয়াই প্যারালাল বিসি, ঠিক আছে, এক্স ওয়াই আর বিসি প্যারালাল, আচ্ছা মানে এই দুইটার কথা বলেছে, এই দুটো লাইন প্যারালাল আছে, ঠিক আছে। এবার বলেছে যে এই যে কন্ডিশনটা দেওয়া আছে এবং এসি এর ভ্যালু দেওয়া আছে, দেন দ্য ভ্যালু অফ এ ওয়াইয়ের ভ্যালু বের করতে হবে, দ্যাট মিনস এটার ভ্যালু বের করতে হবে আমার। তাহলে এটার ভ্যালু আমি কীভাবে বের করব, ঠিক আছে। আচ্ছা, আপনারা যারা থেলস থিওরাম ক্লাস 10-এ রয়েছে, থেলস থিওরাম যারা পড়েছেন তারা অবশ্যই এই কোশ্চেনটা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে কোশ্চেনটা কীভাবে করতে পারবেন, ঠিক আছে। সো যারা করেননি তারা অবশ্যই কিন্তু থেলস থিওরাম কিন্তু করবেন, ঠিক আছে। তো থেলস থিওরাম থেকে কিন্তু কোশ্চেন আসছে এবং থেলস থিওরাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরাম, এটা থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসেছে, দেখা গেছে। সো যেহেতু দেখা গেছে, সো আপনারা অবশ্যই এটা করবেন, ঠিক আছে। আচ্ছা দেখুন এখানে কি বলেছে, এখানে যেহেতু এক্স ওয়াই, ঠিক আছে, প্যারালাল বলেছে বিসি এর, ঠিক আছে, এক্স ওয়াই যেহেতু বিসি এর প্যারালাল, তাহলে এখান থেকে আমি থেলস থিওরাম অনুযায়ী কি লিখতে পারি, ঠিক আছে। আমি দেখুন এখানে কি লিখতে পারি, আমি এখানে লিখতে পারি যে এ এক্স মানে এই যে স্মল পার্টটা, এটার রেশিও ডিভাইড বাই হোল রেশিও, ঠিক আছে, এই পুরো পার্টটা, ঠিক আছে, এই অর্ধেক পার্টটা আর এই পুরো পার্টটা ডিভাইডেড বাই, হ্যাঁ এটার যে রেশিওটা এটা কিন্তু সমান হবে এ ওয়াই বাই এসি, ঠিক আছে।
এটা সম্ভবত আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে, যে আপনারা ছোট বাই বড় করতে পারেন, হ্যাঁ, বা বড় বাই বড়, বড় বাই বড় তো হবে না, ছোট বাই ছোটও করতে পারেন, ঠিক আছে, বা বড় বাই ছোট এটাও করা যায়, ঠিক আছে। সো এটার মধ্যে কিন্তু তিনটেই কেস হতে পারে। তো আমার যেহেতু দেখা যাচ্ছে যে এখানে দেখেন এক্স, এক্স নিয়েছে এটা, ঠিক আছে, আর এক্স বি নিয়েছে এটা, তাহলে দেখুন এক্স এবং এক্স বি এটা কোনটার মধ্যে রয়েছে, এটা রয়েছে আপনাদের এটা রয়েছে আপনাদের এই এর মধ্যে, আপনাদের এখানে যে রয়েছে, সো এখানে আপনি কি এমন করব যাতে আমার যে আনসারটা আসতে পারে, ঠিক আছে। সো এইভাবে আপনি মানে করতে হবে, অ্যাপ্রোচটা রাখতে হবে, ঠিক আছে। সো দেখুন এটা আমি কিভাবে করব। আচ্ছা, আমি এতটুকু কীভাবে লিখেছি এটা থেলস থিওরাম অনুযায়ী আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে। এবার আমি কি করব, দেখেন আমি যে এখানে আমার যে ইনফরমেশান দেওয়া আছে এই ইনফরমেশানগুলি কিন্তু আমি ইউজ করব, ঠিক আছে। এই ইনফরমেশানগুলি ইউজ করেই কিন্তু আমার আনসার বের করতে হবে, ঠিক আছে। সো আমি দেখুন এখানে কি করি, এখানে আমি আমার কিন্তু এখানে এক্স বি কিন্তু এ বি কিন্তু লাগবে না, ঠিক আছে, আমার কিন্তু এক্স বি দরকার, ঠিক আছে, এক্স বি বা বিএক্স যাই বলুন, আমার কিন্তু বিএক্স বা এক্স বি দরকার, ঠিক আছে, এ বি কিন্তু দরকার নেই, কিন্তু আমি কিন্তু এ বি এখানে চলে এসেছে, তাহলে এ বিকে তো সরাতে হবে, তাহলে এ বিকে কীভাবে সরাবো, ঠিক আছে। তাহলে আবার দেখুন আমি এটাকে উল্টো করে দিই, ঠিক আছে, আমি এখানে লিখলাম এ বি আর এখানে লিখলাম এ এক্স ইজিক্যাল টু, আমি এখানে লিখলাম আপনাদের এসি, এটাকে লিখলাম এ ওয়াই, ঠিক আছে, আমি উল্টে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখুন, এবার কিভাবে আমি সলভ করব এটা দেখুন, আমি এ বিকে আমি কি লিখতে পারি, এই যে এ বিটা এই যে লাইনটা রয়েছে এ বি, এই এ বি লাইনটা কিন্তু বিএক্স এবং এ এক্স মিলে রয়েছে, ঠিক আছে। তাহলে আমি এটাকে লিখতে পারি যে এক্স বি প্লাস এ এক্স বাই এ এক্স, এটা লিখতে পারি, অবশ্যই লিখতে পারি, ঠিক আছে। এবং এটা এসি, এখন এসিকেও কিন্তু আমি লিখতে পারি ভেঙে এ ওয়াই প্লাস ওয়াই সি, কিন্তু আমার কিন্তু এসি এর ভ্যালু দেওয়া আছে কিন্তু, ঠিক আছে, এই জন্য আমি এটাকে চেঞ্জ করছি না, ঠিক আছে, যেহেতু ওইটার ভ্যালু দেওয়া ছিল না এই জন্য আমি এটাকে চেঞ্জ করেছি, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু আপনাদের এটার ভ্যালু দেওয়া আছে এই জন্য আমি এটাকে চেঞ্জ করব না, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন এটাকে ডিভাইড করে দিই, ডিভাইড করলে কী হবে, এখানে থাকবে ওয়ান প্লাস আপনাদের এক্স বি বাই এ এক্স ইকুয়াল টু এসি বাই এ ওয়াই, ঠিক আছে, আশা করি এটাও বুঝতে পেরেছেন। আচ্ছা, এখানে দেখুন ওয়ান প্লাস এটাকে আমি কি লিখতে পারি, এটা একটু প্রসেসিং হচ্ছে, আচ্ছা এটা একটু প্রসেসিং হচ্ছে কি যেন এটা হচ্ছে, আচ্ছা এবার ওয়ান প্লাস, আচ্ছা এখানে দেখুন এক্স বি, এখন এক্স বিকে আমি কি লিখতে পারি, এক্স বিকে আমি কি লিখতে পারি, দেখুন এক্স বি বাই এ এক্স, ঠিক আছে, এখানে কিন্তু আমার এ এক্স বাই এক্স বি দেওয়া আছে 2/3, তাহলে এক্স বি বাই এক্স কী হবে, এটা হবে 3/2, ঠিক আছে, একদম সিম্পল। এরপরে এসি এর ভ্যালু কত দেওয়া আছে, 18 দেওয়া আছে। আচ্ছা, এরপরে এই ওয়াইয়ের ভ্যালু বের করতে হবে, তাহলে এই ওয়াইটা আসো এদিকে, ঠিক আছে। সো এখানে 2, এটা হবে 5/2, ঠিক আছে, আর এটা হবে আপনাদের 18, আর এটা হবে কত, এটা হবে আপনাদের এ ওয়াই, ঠিক আছে। তাহলে এ ওয়াই যদি আপনি এখান থেকে সলভ করেন তাহলে কত হবে, আপনাদের এখানে 18 ইন্টু 2 ডিভাইড বাই 5, ঠিক আছে, তাহলে 36/5, এটাকে যদি আপনি সলভ করেন 7.2, ঠিক আছে। সো অপশন এ কিন্তু আপনাদের সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। আশা করি কোশ্চেনটা বুঝতে পেরেছেন, এটা থেলস থিওরাম, ঠিক আছে, থেলস থিওরাম ইউজ করে এমন নিউমারিক্যাল রয়েছে আপনাদের ম্যাথ বুকসের মধ্যে, আপনারা যে পাবলিকেশনের ইউজ করেন এগুলোর মধ্যে কিন্তু এই ধরনের অঙ্ক রয়েছে, এগুলো কিন্তু অবশ্যই কিন্তু প্র্যাকটিস করে যাবেন, ঠিক আছে। মনে রাখবেন যে প্র্যাকটিস যদি আপনি না করেন তাহলে কিন্তু ইজি কোশ্চেনও কিন্তু আপনি পরীক্ষা হলে করতে পারবেন না, আর পরীক্ষা হলে কিন্তু আপনাদের প্রেশার কিন্তু অনেক বেশি থাকে, ঠিক আছে, কারণ আমার পরীক্ষার মধ্যে কোয়ালিফাই করতে হবে এবং বেশি মার্কস স্কোর করতে হবে, ওই জায়গার মধ্যে আমার মধ্যে প্রেশার অনেক বেশি থাকবে।
সো আমার যেহেতু প্রেশার বেশি থাকবে, সো আমি চাইবো যে কিছু শর্টকাটও যাতে আমার জানা থাকে এবং আমার যাতে ওই টাইপের কোয়েশ্চেন প্র্যাকটিস থাকে, ঠিক আছে। তাহলে ওই টাইপের যদি আমার কোয়েশ্চেন প্র্যাকটিস থাকে তাহলে কি কোয়েশ্চেনটা দেখেই তাড়াতাড়ি করতে পারবো। কিন্তু আমি যদি ওই টাইপের কোয়েশ্চেন মানে প্র্যাকটিস না করা থাকে তাহলে কিন্তু এমন না যে পারবো না, কিন্তু একটু সময় লাগবে, ঠিক আছে। ওই সময়টাই আমি নষ্ট করতে চাইছি না। কারণ আপনারা জানেন, যারা পিওর সায়েন্সের স্টুডেন্ট রয়েছেন তারা অবশ্যই জানেন যে আমাদের কিন্তু টাইমটাই সবচেয়ে বেশি আমাদের ক্ষেত্রে, ঠিক আছে। টাইমটাই মেইন ফ্যাক্টর, আমাদের সিলেকশনটাই কিন্তু টাইমিংয়ের ব্যাপার, ঠিক আছে। সো টাইমিংটা কীভাবে আপনি ম্যানেজ করবেন, কীভাবে কম সময়ে আপনি সলিউশন করবেন, ঠিক আছে, দ্যাট ইজ দ্য মেইন থিং। আপনি যদি এটা করে যান তাহলে কিন্তু আপনার সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আপনি যদি টাইম ম্যানেজমেন্ট না করে ওই গাদা আপনি সলিউশন করছেন বড় বড়, তাহলে কিন্তু আপনাদের হবে না। কিছু শর্ট ট্রিক কিন্তু আপনারাও বের করতে হবে। তো ওইটা আপনি কীভাবে করবেন, ওটা আপনার সেম টাইপের কোয়েশ্চেনগুলো, এই টাইপের কোয়েশ্চেনগুলো যেগুলো আসছে প্রিভিয়াস ইয়ারে, হ্যাঁ, এই সিমিলার কোয়েশ্চেনগুলো আপনারা বারবার প্র্যাকটিস করবেন, ঠিক আছে। তাহলে আপনাদের ওই যে অ্যাকুরেসিটা এক্সাম হলে অনেক ভালো আসবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট এবার দেখুন এখানে কি বলেছে, এখানে বলেছে দ্য লেন্থ অফ দ্য 3 সাইড, 3টা সাইড দেওয়া রয়েছে, ঠিক আছে, 10, 8, 6 রেসপেক্টিভলি, দ্য লার্জেস্ট অ্যাঙ্গেল অফ দ্য ট্রায়াঙ্গেল, ঠিক আছে। তো লার্জেস্ট অ্যাঙ্গেল অফ দ্য ট্রায়াঙ্গেলের লার্জেস্ট অ্যাঙ্গেল কোনটা, ঠিক আছে। তাহলে এটা আমি কিভাবে করব, দেখুন প্রথমত এখানে 10 সেন্টিমিটার, তারপরে 8, 6 এগুলা দিয়ে আমি বুঝতে পেরেছি যে আচ্ছা এটা তো একটা বিষমবাহু ত্রিভুজ বা স্কেলেন ট্রায়াঙ্গেল। আচ্ছা, স্কেলেন ট্রায়াঙ্গেল থেকে কিন্তু আমি জানতে পারি না যে এটা স্কেলেন ট্রায়াঙ্গেল যদি হয়ে থাকে ওটার মধ্যে লার্জেস্ট অ্যাঙ্গেল কোনটা, ঠিক আছে। তাহলে আমি মানে স্কেলেন ট্রায়াঙ্গেল জেনেও আমার কোনো লাভ হবে না। আচ্ছা, তাহলে আমার কোনটা জেনে লাভ হবে, এখন আমার আরও অ্যাঙ্গেলের বেসিসে 3টে অ্যাঙ্গেল, 3টা ইয়ে রয়েছে, কী জানি ট্রায়াঙ্গেল রয়েছে, যেমন আপনাদের অবটিউজ, ঠিক আছে, রাইট অ্যাঙ্গেল এবং অ্যাকিউট অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে এখানে আপনার ভ্যালু, হ্যাঁ, আপনি কিন্তু 10, 8, 6 দেখে এই যে তাদের যে সাইডের ভ্যালু দেখে, এইগুলো ভ্যালু দেখে কি আপনি বুঝতে পারছেন যে এটা কোনটা, এটা কি একিউট হবে নাকি আপনাদের এখানে অবটিউজ হবে? এটা তো বুঝাই যাচ্ছে না, কারণ এটার মধ্যে কোনো রিলেশন নেই, ঠিক আছে। এখন কথা হচ্ছে তাহলে কিভাবে করব আমি, ঠিক আছে। তাহলে এই ধরনের কোয়েশ্চেন কিন্তু কোয়েশ্চেনে মানে পরীক্ষাতে আসতে পারে, ঠিক আছে। কারণ এই ধরনের কোয়েশ্চেন কিন্তু মানে খুবই কনসেপচুয়াল, ঠিক আছে। সো যারা এই ধরনের কোয়েশ্চেন করেছেন তারা কিন্তু খুবই ইজিলি করতে পারবেন, ঠিক আছে। যারা কিন্তু করেননি তারা কিন্তু এই জায়গার মধ্যে আটকে থাকবেন, ঠিক আছে। তবে দেখুন এটা কিভাবে করব আমি, তাহলে দেখবো আমি যেহেতু এটা একিউট আর অবটিউজ তো হবে না, ঠিক আছে। কেন হবে না, কারণ এই আমি সাইডের ভ্যালু দেখে আমি বলতে পারছি না যে এটা কি একিউট হবে নাকি অবটিউজ হবে, ঠিক আছে। এখন আমি রাইট অ্যাঙ্গেলের কথা কিছু বলিনি, হ্যাঁ, রাইট অ্যাঙ্গেলটা কিন্তু আমি দেখতে পারি। কীভাবে দেখতে পারি, আচ্ছা দেখুন এখানে 3টে সাইড রয়েছে, ঠিক আছে। আমি দেখব এই 3টে সাইড কি পিথাগোরাস রুল ফলো করে। যদি পিথাগোরাস রুল ফলো করে তাহলে কিন্তু আমি বলতে পারবো যে হ্যাঁ, এটার একটা রাইট অ্যাঙ্গেল ফর্ম করবে। আর রাইট অ্যাঙ্গেল হলে আপনার সবচেয়ে লার্জেস্ট অ্যাঙ্গেল কোনটা হবে, যেটা আপনার আপনার এই অতিভুজ, ঠিক আছে, বা অতিভুজের যে অপোজিট যে অ্যাঙ্গেলটা ওটাই কিন্তু রাইট অ্যাঙ্গেলের সবচেয়ে বড় অ্যাঙ্গেল, যেটা 90 ডিগ্রি, ঠিক আছে। সো দেখুন এটা কি পিথাগোরাস ট্রিপলেট হচ্ছে কি না। আচ্ছা, 10 স্কোয়ার, আমি সবচেয়ে বড় বাহুর স্কোয়ার করছি, 10 স্কোয়ার ইজ ইকাল টু 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। তাহলে দেখুন এটা কি হচ্ছে, 64 প্লাস 36, আরে এটা তো হয়ে যাচ্ছে 100, ঠিক আছে। দ্যাট মিন্স কি, এটা আমার পিথাগোরিয়ান ট্রিপলেট কিন্তু ফলো করছে, ঠিক আছে, পিথাগোরাস সূত্র মানছে। দ্যাট মিন্স কি, দ্যাট মিন্স আপনার যে ট্রায়াঙ্গেলটা এটা একটা রাইট ট্রায়াঙ্গেল, আর রাইট ট্রায়াঙ্গেলের মধ্যে সবচেয়ে যে বড় অ্যাঙ্গেলটা থাকে এটা কিন্তু অতিভুজের উল্টো অ্যাঙ্গেলটা থাকে, ঠিক আছে। আর ওইটা হচ্ছে কি রাইট অ্যাঙ্গেল যেহেতু 90 ডিগ্রি, ঠিক আছে। সো অপশান সি কিন্তু আপনাদের সঠিক উত্তর হয়ে যাবে। আশা করি কোয়েশ্চেনের সলিউশনটা আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে চলে যাব। দেখুন এটার মধ্যে কি বলেছে, এখানে বলেছে যে একটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, ঠিক আছে। আপনাদের আমি একটা বৃত্ত এঁকে নিচ্ছি, একটা বৃত্ত এঁকে নিলাম। আচ্ছা, এখানে বলেছে যে বৃত্তের বহিস্থ বিন্দু কোনো বিন্দু থেকে বৃত্তের কেন্দ্রের দূরত্ব 10 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে ধরো না আমি এটাকে সেন্টার ধরলাম,
এই সেন্টার থেকে এই ধরনের একটা বহিস্থ বিন্দু, ঠিক আছে। সো এই বহিস্থ বিন্দু ধরো না পি ধরলাম এটাকে, ঠিক আছে। সো এটা 10 সেন্টিমিটার দেওয়া রয়েছে। আচ্ছা, ভালো কথা। এবার বলেছে বহিস্থ বিন্দু থেকে বৃত্তে একটি স্পর্শ অঙ্কন করলে স্পর্শটির দৈর্ঘ্য কত হবে। তাহলে আমি যদি একটা স্পর্শ অঙ্কন করি, ঠিক আছে, আমি যদি একটা স্পর্শক অঙ্কন করি, ঠিক আছে। সো এই যে, আচ্ছা, এটা একটু অ্যাকুরেসির ব্যাপার আছে, আপনারা বুঝে নেবেন, কিন্তু এখানে কিন্তু স্পর্শ করেছে, ঠিক আছে। তাহলে দেখুন স্পর্শ, এবার এই যে স্পর্শকটা এটার কিন্তু দৈর্ঘ্য বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমি এটা কীভাবে বের করব, এটা কীভাবে বের করা যায়। আচ্ছা, আমার এই কিন্তু এখানে বৃত্তের কিন্তু রেডিয়াস দেওয়া রয়েছে, ঠিক আছে, বা ব্যাসার্ধ দেওয়া রয়েছে। সো ব্যাসার্ধটা এই ক্ষেত্রে আমি ইউজ করব, ঠিক আছে। সো দেখুন ব্যাসার্ধটা আমি এখানে এটাকে এটার সাথে যুক্ত করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, কেন যুক্ত করেছি এটা আপনাদের মাথায় আসতে পারে, কারণ আমার যে ভ্যালুগুলি দেওয়া রয়েছে এগুলি কিন্তু ইউজ করতে হবে, ঠিক আছে। সো ইউজ করার জন্য কিন্তু আমি এইখানে এটার সাথে জয়েন করেছি, ঠিক আছে। আচ্ছা, এবার আমি সার্কেলের যে প্রপার্টি রয়েছে ওই প্রপার্টিটা ইউজ করব। কি প্রপার্টি রয়েছে দেখুন, সার্কেলের একটা প্রপার্টি হচ্ছে গিয়ে যে বহিস্থ বিন্দু থেকে, ঠিক আছে, যখন বহিস্থ বিন্দু থেকে আপনার সার্কেলের কেন্দ্রের সাথে 90 ডিগ্রি কিন্তু অ্যাঙ্গেল তৈরি করে কিন্তু, ঠিক আছে। তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে। বহিস্থ অ্যাঙ্গেল থেকে স্পর্শক যদি সার্কেলের মধ্যে অঙ্কন করি, ওইটাকে যদি আমি কেন্দ্রের সাথে করি, ঠিক আছে, মার্চ করি, তাহলে ওইখানে কিন্তু আপনাদের 90 ডিগ্রি ফর্ম হয়। এটা কিন্তু আপনার জানা রাখতে হবে, ঠিক আছে। এখন 90 ডিগ্রি জানলে আমার লাভ কী হবে। আচ্ছা, 90 ডিগ্রি জানলে লাভ এইভাবে হবে যে এটা আমি জানি 10, ঠিক আছে, এটা আমি জানি 6, তাহলে এটা তো ইজিলি বের করতে পারবো, ঠিক আছে। তাহলে দেখুন আমি 10 স্কোয়ার ইজিক্যাল টু কী লিখতে পারি, 8 6 স্কোয়ার প্লাস কত হবে, এটা 36, তাহলে এটা হবে 8 স্কোয়ার, ঠিক আছে। তাহলে 8 কিন্তু আপনাদের সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। এত আর করে এদিকে করে এদিকে করে লাভ হবে না। এটা আপনারা এর আগের কোয়েশ্চেনও বুঝতে পেরেছেন যে 10 6 8 একটা পিথাগোরাস ফর্মুলা ফলো করে, সো এটা 8ই হোক, ঠিক আছে। সো অপশন সি কিন্তু আপনাদের 8 সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। সো দেখুন কি আপনি একটা কোশ্চেন কিন্তু পুরো সলভ করার দরকার নেই কিন্তু, ঠিক আছে। আপনি যেই মাত্র আনসারটা দেখে নিয়েছেন এবং আনসারটা বুঝে নিয়েছেন, ফট করে মার্ক করে চলে যাবেন, ঠিক আছে, কারণ সময় নেই, ঠিক আছে। আচ্ছা, নেক্সট পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। দেখুন এখানে কি দেওয়া আছে, এখানে বলেছে যে একটা সার্কেল রয়েছে, ওই সার্কেলটা ইনস্ক্রাইবড ইন এ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ভিতরে একটা সার্কেল রয়েছে। তাহলে আমি একটা সার্কেল আঁকলাম, ঠিক আছে, এই একটা সার্কেল আঁকলাম এবং এই সার্কেলটা আমাকে বলেছে যে একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের সাথে এটা যুক্ত রয়েছে, ঠিক আছে। সো দেখুন আমি এটা যদিও এটা সুন্দরভাবে আঁকতে পারিনি, তবু ধরে নিন যে এটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। তাহলে এটাই বলেছে, ঠিক আছে, একটা সার্কেল আপনার ট্রায়াঙ্গেলের ভিতরে রয়েছে, ঠিক আছে। এটাকে বলে ইনস্ক্রাইবড সার্কেল বলে, ঠিক আছে, বা অন্তর্লিখিত আছে এভাবেও বলা হয় বাংলাতে। আচ্ছা, এবার বলেছে যে ইফ দ্য লেন্থ অফ ইচ সাইডগুলির ভ্যালু দেওয়া আছে 6, এটাও 6, এটাও 6, কারণ এটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। সো এখানে বলেছে যে দেন রেডিয়াস বের করো, এখন রেডিয়াস কীভাবে বের করব, ঠিক আছে। এই কোয়েশ্চেনটা কিন্তু একটু ট্রিকি কোয়েশ্চেন আর রয়েছে, ঠিক আছে। সো এই কোয়েশ্চেনটা কিন্তু আপনারা ভালো করে দেখবেন, ভালো করে বুঝবেন, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু করে রাখবেন, কারণ এই টাইপের কোয়েশ্চেন কিন্তু আসছে, অনেকবার এসেছে, আমি দেখেছি প্রিভিয়াস ইয়ারের সলিউশন আমি দেখেছি, ঠিক আছে। সো দেখুন এটা আমি কিভাবে করব। আচ্ছা, এটা করতে গেলে আমার কিছু ফলো করতে হবে, ঠিক আছে। কি ফলো করব, আমি ফলো করব এখানে আপনাদের মধ্যমায়ের থিওরাম, ঠিক আছে। মধ্যমায়ের কিন্তু মিডিয়ান বা মধ্যমায়ের কিছু থিওরাম রয়েছে, ওই থিওরামগুলো ফলো করব, ঠিক আছে। ওই থিওরাম কিন্তু আপনাদের পরে রাখতে হবে, কারণ ওইখান থেকে কিন্তু কোশ্চেন আসছে, ঠিক আছে। প্রথমে আমি কি করব, আপনাদের এখানে আমি যদি ইয়েটা ড্র করি, ঠিক আছে, এখানে একটা রেডিয়াস ড্র করলাম, এখানে আবার আরেকটা রেডিয়াস ড্র করলাম। রেডিয়াসগুলি এমনভাবে ড্র করছি যাতে আপনাদের ত্রিভুজের উপরে কিন্তু একটা
মানে মিডল পয়েন্টে যাতে হিট করে, ঠিক আছে। এইভাবে আমি মধ্যমাগুলি বানাচ্ছি, কারণ মধ্যমায় বানাতে হবে। মধ্যমা বানালেই কিন্তু এটা মানে মধ্যমার যেহেতু থিওরাম ইউজ করে মধ্যমাই বানাতে হবে, ঠিক আছে। তো আমি 3টা মধ্যমা আমি নিয়ে নিলাম। আচ্ছা, এখানে রেডিয়াস, এখন রেডিয়াস আর এর ভ্যালু বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমি এটা কিভাবে বের করব? দেখুন এখানে আমি আরেকটা জিনিস করব, কি করব, আমি এখানে এটাকে যদি আমি নাম দিয়ে দিই ABC একটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে। সো আমি ধরলাম যে আপনাদের এই যে পয়েন্টটা, এটা ডি পয়েন্টে ইয়ে করেছে, ঠিক আছে। এটা ধরেন না আপনার ই, ঠিক আছে, এটা এফ, এ পয়েন্টগুলোর মধ্যে এটা জয়েন হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি কি করব? আমি একে, ঠিক আছে, একে এটার সাথে যুক্ত করব। এটা সোজা করে হয়নি, আচ্ছা এটাকে সোজা করে দিচ্ছি। একে এটার সাথে যুক্ত করব, এটা সোজা ধরে নেবেন, ঠিক আছে। এটা সোজা যদিও হচ্ছে না, হ্যাঁ ধরে নেবেন। আচ্ছা, এটাকে আমি নাম দিলাম ও, ঠিক আছে। তাহলে দেখুন এখানে, হ্যাঁ আমি কি করেছি, আমি একটা লম্ব সমদ্বিখণ্ডক এঁকেছি, ঠিক আছে, যেটা আপনার সেন্টার, ঠিক আছে, সার্কেলের সেন্টার দিয়ে পাস হয়ে, ঠিক আছে, পাস হয়ে কিন্তু একদম ওই যে মধ্যমার মধ্যে দিয়ে গিয়ে একদম ডি বিন্দুতে মিলিত হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু আমি ড্র করেছি, এটা, ঠিক আছে। আমি আবার ইয়ে করে দিচ্ছি, হাইলাইট করে দিচ্ছি, আমি এটা ড্র করেছি, ঠিক আছে। একটা লম্ব সমদ্বিখণ্ডক যেটা ও দিয়ে পাস হয়ে গেছে, ঠিক আছে, ও সেন্টার দিয়ে পাস হয়ে গেছে এবং মধ্যমা দিয়ে পাস হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এটা করে আমার লাভ কী হলো, ঠিক আছে, এটা করে আমার লাভ কী হলো, এটা লাভ লসের ব্যাপার, এই কিন্তু এটাই, ঠিক আছে, এটাই কিন্তু বোঝার জিনিস। দেখুন এই যে ইয়েটা, এটা কিন্তু আপনাদের জানা থাকতে হবে, বা না জানলেও আপনার কিন্তু এটার সম্বন্ধে একটা আইডিয়া থাকতে হবে, নাহলে কিন্তু আপনি পারবেন না, ঠিক আছে। তাহলে দেখুন মধ্যমার থিওরাম অনুযায়ী, ঠিক আছে, এই যে দুটা সমদ্বিখণ্ডক তৈরি করেছে, এখানে কি সমদ্বিখণ্ডক পেয়েছি, এখানে আমি পেয়েছি আপনাদের এও পেয়েছি, ঠিক আছে, আরেকটা কি পেয়েছি, আরেকটা পেয়েছি ওডি, ঠিক আছে। সো মধ্যমার থিওরাম অনুযায়ী এ ওডি, এও এবং ওডি, ঠিক আছে, এটা কিন্তু আপনাদের, এটা তাদের মধ্যে যে রেশিওটা, এটা আপনার 2:1 হবে, ঠিক আছে। এটা মধ্যমার থিওরাম অনুযায়ী বলছি আমি, ঠিক আছে, আমি নিজের থেকে বলছি না, এটা মধ্যমার থিওরাম অনুযায়ী আমি বলছি, ঠিক আছে। তো তারা বলেছে যে এমন যদি সমদ্বিখণ্ডক হয়ে থাকে যে আপনাদের লম্ব সমদ্বিখণ্ডকটা ত্রিভুজের উপরে যে আপনি অ্যালটিটিউডটা ড্র করেছেন, ওই অ্যালটিটিউডটা আপনাদের মধ্যমার মধ্যে দিয়ে পাস হয়েছে, তাহলে কিন্তু আপনাদের যে দুইটা পার্ট পেয়েছেন আপনি, যে এও একটা পার্ট আর একটা ওডি আর একটা পার্ট, এই দুইটা পার্ট কিন্তু রেশিও কিন্তু 2:1 হবে, ঠিক আছে। আচ্ছা, এবার 2:1 যদি হয়, তাহলে আমার দেখুন কি দরকার, ঠিক আছে, আমার কিন্তু রেডিয়াস বের করতে হবে, ঠিক আছে। তাহলে রেডিয়াসটা আমি কীভাবে বের করব, ঠিক আছে। তাহলে দেখুন এখানে আমি কি করতে পারি, দেখুন তো আমি এখান থেকে তাদের রেশিও দেওয়া রয়েছে, ঠিক আছে। সো আমি এখানে দেখুন তো আমি এই জিনিসটা লিখতে পারিনি যে আমি এখানে দেখুন তো এই জিনিসটা লিখতে পারিনি, এডি ইকুয়াল টু কি লিখতে পারি আমি, এডি ইকুয়াল টু 2 রেশিও প্লাস 1 রেশিও ইকুয়াল টু 3 রেশিও, এটা লিখতে পারি, ঠিক আছে। এই রেশিও আর না লিখলেও হবে, রেশিও কিন্তু এটা ভ্যালু না, কিন্তু রেশিও, ঠিক আছে। তাহলে দেখুন আমি রেশিওর ইয়েটা বের করে নিয়েছি, এবার আমি কি করব, ঠিক আছে, আমি এবার কিন্তু ওভারঅল কিন্তু ভ্যালুগুলি কিন্তু আমি বের করব, ঠিক আছে। এবার দেখুন আমি এও বের করব রেশিওর মাধ্যমে, ঠিক আছে। এওটা আমি কীভাবে বের করব, টোটাল রেশিও কত রয়েছে, এটাকে রয়েছে 3, ঠিক আছে, টোটাল রেশিও রয়েছে 3, এবং 3টা কি 3 কিন্তু আপনাদের এই যে ওডির পার্টটা আর এওর পার্টটা, ঠিক আছে, এই দুইটা মিলে কিন্তু এডি হয়েছে। সো এখানে কিন্তু 3 চলে আসবে টোটাল রেশিওটা, এবং এও কি হবে, এও হবে আপনার 3 রেশিওর মধ্যে 2, ঠিক আছে, এটা হবে এও, এবং ওডি কি হবে, ওডি হবে আপনাদের 1 রেশিও, ঠিক আছে, 3 এর মধ্যে 1 রেশিও হবে ওডি, ঠিক আছে। সো এখানে আমি কিন্তু রেশিওর ইয়েটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এই যে 3 এই পার্টটা লিখেছি, এটা কিন্তু আপনাদের এডি এর পার্ট, ঠিক আছে, এডি এর পার্ট, ঠিক আছে। এখন এডিটা কি, এডিটা হলো গিয়ে হাইট, ঠিক আছে, 2/3 অফ হাইট, এটাও কিন্তু 1/3 অফ
হাইট, এডি কিন্তু আমি হাইট, ঠিক আছে, এডি কিন্তু একটা হাইট, ঠিক আছে। সো এই যে রিলেশনটা এটাই কিন্তু এগুলি কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। সো এই জন্যে আমি এটা বের করেছি। এবার দেখুন আমার কি বের করতে হবে, আমার বের করতে হবে ওডি, কারণ আমাকে রেডিয়াস বের করতে হবে, ওডি বের করতে হবে। সো ওডির ভ্যালু কত, ওডির ভ্যালু রয়েছে 1/3 অফ এইচ, ঠিক আছে, এটা রয়েছে আপনাদের রেডিয়াসের ভ্যালু, ঠিক আছে। এখন দেখুন আপনার ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা জানি যে হাইট ইজ ইকুয়াল টু কত, হাইট ইজ ইকুয়াল টু আপনাদের 3/√3/2a, ঠিক আছে, এটা রয়েছে ইয়ে। সো এবার এখানে হাইটের ভ্যালুটা এখানে বসাবো, তো হাইটের ভ্যালুটা যদি আমি এখানে বসাই তাহলে আপনাদের √3, ঠিক আছে, √3/2 আর এখানে আপনাদের a, ঠিক আছে। সো এখানে a এর ভ্যালু কিন্তু 6 দেওয়া রয়েছে, সো এখানে 6 বসিয়ে দেবো। 3 দিয়ে কাটলে 3 2 2 2 দিয়ে 2 ক্যান্সেল করলে ওভারঅল √3 আসছে, ঠিক আছে। সো √3 কিন্তু আপনাদের সঠিক উত্তর, অপশন বি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে কিন্তু আমি আপনারা আশা করি এই কোয়েশ্চেনটা বুঝতে পেরেছেন। এখানে কিন্তু আপনাদের মধ্যমার যে থিওরাম রয়েছে ওটা ইউজ হয়েছে, এবং এখানে কিন্তু আমি রেশিওর মেথডে সলভ করেছি। প্রথমে আমি এটা ট্রায়াঙ্গেল বানালাম, ও ট্রায়াঙ্গেলের ভিতরে একটা সার্কেল আঁকলাম। এরপরে আমি কি করেছি, আমি এখানে মধ্যমাগুলি এঁকেছি, এবং মধ্যমার পরে আমি একটা লম্ব সমদ্বিখণ্ডক এঁকেছি, এই লম্ব সমদ্বিখণ্ডক এডিটা এঁকেছি, ঠিক আছে। আঁকার পরে আমার কিন্তু তাদের রেশিও দেওয়া রয়েছে, ঠিক আছে। সো আমার কিন্তু একটা ভ্যালু টাইপের কিছু একটা বের করতে হবে, তো ভ্যালুটা আমি কীভাবে বের করব। এখন দেখুন রেশিওর তাদের একটা হোল রেশিও নিয়েছি, ঠিক আছে, তাদের রেশিও টোটাল রেশিও রয়েছে ঠিক আছে 2:1, এবং এডি কত হবে, এডি হবে টোটাল হাইটটা, ঠিক আছে। টোটাল হাইটটা কত, টোটাল হাইটটা হচ্ছে কি আপনাদের হাইটের যে রেশিওটা এটা হচ্ছে 3 রেশিও, ঠিক আছে, 3 রেশিও। তাহলে দেখুন এও কিন্তু হাইটের কতটুক, হাইটের কিন্তু 2/3, ঠিক আছে, 2/3 পার্ট। এটা কীভাবে এসেছে আপনারা বুঝতে পেরেছেন। সেমভাবে এটাও কিন্তু 1/3 পার্ট এইচের, ঠিক আছে। টোটাল হাইটের 1/3 পার্ট হচ্ছে ওডি, দ্যাট মিনস আর, ঠিক আছে। তো দেখুন এভাবে আমি এরপরে আর এর যে ইয়েটা এখান থেকে এখানে লিখলাম, ঠিক আছে। এবং এখানে আমি যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা জানি হাইটের ফর্মুলা, হাইট এইচ ইজ ইকুয়াল টু √3/2a, এই ফর্মুলাটা ইউজ করেছি। এই ফর্মুলাটা ইউজ করে আমি এখান থেকে সলিউশনটা বের করে নিয়েছি, ঠিক আছে। তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে আমরা চলে যাব। এখানে দেখুন কি বলেছে, এখানে দুইটা ট্রায়াঙ্গেল রয়েছে। এই ট্রায়াঙ্গেলের মধ্যে বলেছে যে একটা ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেলের মধ্যে বি দেওয়া আছে আপনাদের, ঠিক আছে। আমি এই ট্রায়াঙ্গেলটা ড্র করে নিচ্ছি। সো এখানে আপনাদের এই ট্রায়াঙ্গেলটা আমি ড্র করে নিলাম। তাহলে দেখুন এ বি সি, ঠিক আছে। সো এখানে এটা 90 ডিগ্রি দেওয়া রয়েছে। আচ্ছা, এটা আমি আর লিখছি না, ঠিক আছে। সো এখানে বলেছে যে বিডি পারপেন্ডিকুলার টু এসি, ঠিক আছে। তাহলে বিডি যদি পারপেন্ডিকুলার এসি হয়, দ্যাট মিনস কি এখানে একটা তাদের মধ্যে জয়েন হবে, আর এখানে 90 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কি জানতে পারি, ঠিক আছে, এখান থেকে আমার ভ্যালু কি বের করতে হবে। এখানে বলেছে যে আমাদের নিচের কোনটা সঠিক হবে, ঠিক আছে। তো আমাদের এখানে রিলেশানটা দেখতে হবে যে কোন কোন জিনিসগুলো ইউজ করা রয়েছে, ঠিক আছে। সো এখানে দেখুন এ বি এর ভ্যালু দেওয়া হয়েছে, এ বি কত, এ বি দেওয়া আছে বি, ঠিক আছে। এরপরে বিসি দেওয়া আছে, বিসি কত, বিসি হচ্ছে গিয়ে এ, ঠিক আছে। এবং এসি কত, এসি রয়েছে সি, ঠিক আছে। তাহলে এই তিনটা পার্টের ভ্যালু দেওয়া আছে। এবং বিডি, আচ্ছা এখানে আমি ভুল লিখেছি, এটা বিডি হবে, ঠিক আছে। এবং বিডি, ঠিক আছে, বিডির ভ্যালু কত দেওয়া আছে, এক্স দেওয়া আছে। তাহলে এখানে বলেছে এই তাদের মধ্যে রিলেশনটা বের করতে হবে। এখন আমি এই রিলেশনটা কীভাবে বের করব, ঠিক আছে। তাহলে দেখুন এই রিলেশনটা এটা আমি কীভাবে বের করব, এটা আমার বের করতে গেলে আমি এই ট্রায়াঙ্গেলটাকে দুইভাবে আমি দেখব, ঠিক আছে। দুইভাবে কীভাবে দেখব, দেখুন এই ট্রায়াঙ্গেলটা আপনি যদি এখান থেকে দেখুন, সাপোজ আপনার চোখ রয়েছে এখানে, ঠিক আছে, আপনি এখান থেকে দেখছেন। আরেকবার আপনার চোখ রয়েছে এখানে, ঠিক আছে। আরেকবার আপনি এখান থেকে দেখছেন। যখন আপনি এখান থেকে দেখছেন তখন আমি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যদি আমি এরিয়ার ফর্মুলা লাগাই, ঠিক আছে, এরিয়া ইজ ইকুয়াল টু কত, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, ঠিক আছে। তাহলে দেখুন এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটার হাফ ইন্টু বেস কত, বেস হবে এ,
ইন্টু হাইট, হাইট কত, হাইট হচ্ছে কি বি, ঠিক আছে। তাহলে হাফ ইন্টু এ ইন্টু বি, ঠিক আছে। এবং এই ট্রায়াঙ্গেলটাকে যখন আমি এইভাবে দেখব তখনই কিন্তু এটা আমার 90 ডিগ্রি। সো এইখান থেকে কিন্তু আমি আবার এই ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে পারবো। এরিয়া ইকুয়াল টু কত হবে, হাফ ইন্টু, ওই ক্ষেত্রে বেস হয়ে যাবে সি এবং হাইট হয়ে যাবে আপনাদের এক্স, ঠিক আছে। আশা করি এটা জিনিসটা বুঝতে পেরেছেন। সো দুটোটা এরিয়াকে আমি ইকুয়েট করে দিচ্ছি, হ্যাঁ, কত হবে, হাফ ইন্টু এ ইন্টু বি ইকুয়াল টু হাফ ইন্টু আপনাদের সি ইন্টু এক্স, ঠিক আছে। তাহলে হাফ হাফ ক্যান্সেল করলে আপনাদের এ বি ইকুয়াল টু সি এক্স, এটা কিন্তু রিলেশন চলে এসেছে। সো অপশন এ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। সো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেনে দেখুন কি বলেছে এখানে, আমাদের একটা এখানে একটা সামান্তরিক দেওয়া রয়েছে এবং প্যারালোগ্রাম, ঠিক আছে। সো এখানে বলা হয়েছে যে অ্যাঙ্গেল সি দেওয়া আছে, অ্যাঙ্গেল সি এর ভ্যালু 60 ডিগ্রি দেওয়া আছে। এখানে বলেছে যে অ্যাঙ্গেল এফ এর ভ্যালু কত হবে, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেল এফ এর ভ্যালুটা আমি কীভাবে বের করবো? এখানে এই কোয়েশ্চেনটা করতে গেলে আপনার একটা প্রপার্টি এটা জানা থাকতে হবে যে আমাদের যে প্যারালোগ্রাম রয়েছে বা সামান্তরিক রয়েছে, সামান্তরিকের কিন্তু আপনাদের বিপরীত যে অ্যাঙ্গেলগুলা, ঠিক আছে, বিপরীত অ্যাঙ্গেলগুলা কিন্তু সমান থাকে, ঠিক আছে। তাহলে দেখুন এই যে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটার বিপরীত অ্যাঙ্গেল কোনটা হবে, অ্যাঙ্গেল এটাও 60 ডিগ্রি হবে। এখন অ্যাঙ্গেল এ এর বিপরীত যে কোনটা, এটার কোনটা, এটা রয়েছে অ্যাঙ্গেল এফ, তাহলে অ্যাঙ্গেল এফটা কত হবে, এটাও 60 ডিগ্রি হবে। সো অপশান সি কিন্তু আপনাদের সঠিক উত্তর হয়ে যাবে। খুবই সহজ কোয়েশ্চেন দিয়েছে এটা, ঠিক আছে। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে চলে যাব, ঠিক আছে। এখন দেখুন এখানে দুটো ফিগার দেওয়া রয়েছে এবং দুইটা ফিগারের মধ্যে বলেছে যে এ বি সি ডি একটা প্যারালোগ্রাম আর এ বি ই এফ আরেকটা প্যারালোগ্রাম দেওয়া রয়েছে। এখানে এরিয়া দেওয়া রয়েছে কোয়াড্রিলেটারাল, ঠিক আছে, এটার এরিয়া দেওয়া রয়েছে এবং এরিয়া অফ প্যারালোগ্রাম এবিসিডির দেওয়া রয়েছে, ঠিক আছে। আমার এরিয়া বের করতে হবে ট্রায়াঙ্গেল বিসিই, এটার এরিয়া বের করতে হবে। তাহলে আমি কীভাবে বের করব, দেখুন এটা আমি কিভাবে করব। সো এখানে আমাদের প্রথমে আমি দেখে নেব যে এ বি সি ডি কোনটা, এ বি সি ডি, ঠিক আছে। এ বি সি ডি এটা একটা প্যারালোগ্রাম, আরেকটা প্যারালোগ্রাম কোনটা রয়েছে, আরেকটা রয়েছে এ বি ই এফ, এ বি ই এফ, ঠিক আছে, এটা রয়েছে। এবার আমি কিভাবে এই কোশ্চেনের সলিউশনটা বের করব, ঠিক আছে। আমার কিন্তু এটা বের করতে হবে, ঠিক আছে, এটা বের করতে হবে। এখন এটা আমি কিভাবে বের করব, আমি এরিয়া কার এরিয়া জানি, আমি জানি এফ এ বিসি এর এরিয়া জানি, এফ এ বিসি, দ্যাট মিন্স এটার এরিয়া আমি কিন্তু জানি, ঠিক আছে। এবং আমি কিন্তু এটার এই টোটালটার এরিয়াও জানি, ঠিক আছে। তাহলে আমি কিন্তু এটার এরিয়া কিন্তু ইজিলি বের করতে পারবো, ঠিক আছে। কিন্তু এটার এরিয়া বের করে তো আমার লাভ হবে না, আমার তো বের করতে হবে এটার এরিয়া, ঠিক আছে। তাহলে আমি এটা কিভাবে বের করব, তাহলে দেখুন আমি এটা কিভাবে করব। এখানে আপনারা একটা জিনিস কিন্তু দেখতে হবে যে ওই প্রপার্টিটা আপনাদের ইউজ করতে হবে। এখানে দেখুন আপনার এই যে দুইটা ইয়ে রয়েছে, এই ইয়েলো দিয়ে যেটা দেখিয়েছি একটা প্যারালোগ্রাম এবং একটা লাল দিয়ে দেখিয়েছি প্যারালোগ্রাম। এখানে দেখেন তাদের দুটারই বেস কিন্তু এবি রয়েছে, ঠিক আছে। তো তাদের দুটার যেহেতু বেস এবি এবং তারা কিন্তু টোটালটা প্যারালাল রয়েছে ডিই এর, ঠিক আছে। তো টোটালটার সাথে যদি প্যারালাল থাকে এবং বেস যেহেতু দুটাই প্যারালোগ্রামের বেস এবি এবি মানে সেম রয়েছে, ঠিক আছে। সো এই বড় যে প্যারালোগ্রামটা রয়েছে এডি বিই, এই যে বড় প্যারালোগ্রামটা রয়েছে এটাকে আপনি একটা ট্রাপিজিয়ামের মতন ভাবুন, ঠিক আছে। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কিন্তু এই যে তাদের মধ্যে যে ডিস্টেন্সটা এটা কিন্তু কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে। এখান থেকে এখানে অবধি, এই যে এখান থেকে এখানে অবধি পুরো ডিস্টেন্সটা কিন্তু কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে। তাহলে এই দুইটা জিনিস আপনি মাথায় রাখুন, ঠিক আছে, কনস্ট্যান্ট থাকে। আচ্ছা এখন দেখুন একটা যদি আমি এরিয়া বের করতে চাই প্যারালোগ্রামের, এটার জন্য আমার কি লাগে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, ঠিক আছে। সরি হাফ ইন্টু না, বেস ইন্টু হাইট লাগে, ঠিক আছে। তাহলে দেখুন বেস কিন্তু আমাদের দুটোটা প্যারালোগ্রামেরই কিন্তু এবি, ঠিক আছে। তাহলে বেস তো পেয়ে গেছি আমি, কিন্তু আমার হাইট, এখন হাইটটা বড় যে ট্রাপিজিয়ামটা বলেছি এটার কিন্তু হাইটটা কিন্তু কনস্ট্যান্ট, দ্যাট মিন্স কি এই সবটি পয়েন্টেই কিন্তু এটা কনস্ট্যান্ট রয়েছে এতটুকু অবধি, ঠিক আছে। তাহলে দেখুন এখানে আমি যদি জিনিসটা একটু মেনশন করে দিই, তাহলে বড় ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে এ পয়েন্টটাও হাইট হবে, ঠিক আছে, সমান হবে,
এখানেও কিন্তু হাইটটা সমান হবে। সেমভাবে আমি যদি বলি যে আমি ইয়েলো ট্রায়াঙ্গেলটার হাইট কি হবে, ইয়েলো ট্রায়াঙ্গেলটার হাইট এটা হবে, ঠিক আছে, এবং রেড ট্রায়াঙ্গেলটার হাইট হবে এটা, ঠিক আছে। সো এটাও কিন্তু আপনাদের ওই বড় ট্রাপিজিয়ামটা যদি আপনি কনসিডার করেন তাহলে এটাও কনস্ট্যান্ট রয়েছে, ঠিক আছে। তাহলে দেখুন বেসও সেম রয়েছে, হাইটও সেম রয়েছে, দ্যাট মিন্স কি, দ্যাট মিন্স আপনাদের যে প্যারালোগ্রাম রয়েছে, আপনাদের এই এ বি সি ডি একটা প্যারালোগ্রাম আর একটা এ বি ই এফ, এই দুইটা প্যারালোগ্রাম কিন্তু দুটোটাই কিন্তু সেম, ঠিক আছে। সেম বলতে কি, মানে তাদের এরিয়া সেম, ঠিক আছে। তাদের যেহেতু এরিয়া সেম রয়েছে, কারণ তাদের বেস কিন্তু সেম এবং হাইটও কিন্তু এখন পেয়েছি আমি সেম রয়েছে হাইট, ঠিক আছে। সো তাদের এরিয়াও সেম রয়েছে। সো যেহেতু তাদের এরিয়া সেম রয়েছে তাহলে কিন্তু আমি এটা ইজিলি বের করতে পারবো। কীভাবে বের করবো এবার দেখুন, যেহেতু আপনাদের এখানে আমি জানি যে এ ডি বি সি এটার এরিয়া আমি জানি, এটার এরিয়া কত 25, তাহলে এটার এরিয়া কিন্তু ইকুয়াল হবে কার সাথে, এটার এরিয়া কিন্তু ইকুয়াল হবে আপনাদের এ বি ই এফ এটার সাথে, ঠিক আছে। তাহলে এটার এরিয়া আর এটার এরিয়া সেম হবে, ঠিক আছে। এটা আমি লিখে দিচ্ছি এ বি সি ডি, ঠিক আছে। তাহলে এই তিনোটার কিন্তু এরিয়া সেম, ঠিক আছে, সরি এই দুটোটার কিন্তু এরিয়া সেম, ঠিক আছে। তাহলে এটা 25 কীভাবে লিখতে পেরেছি আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এটা থেকে যদি আমি A25 থেকে যদি আমি, ঠিক আছে, A25 থেকে যদি আমি এটাকে আমি একটু ভালো করে লিখে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, এটার এরিয়া A25 থেকে যদি আমি এতটুক পার্ট, এটা রেড দিয়ে বোঝালে ভালো হবে। আচ্ছা, এটাকে একটু প্রসেসিং হচ্ছে, দাঁড়ান। আচ্ছা, এই যে ব্লু কালারের দেখতে পাচ্ছেন, এই ব্লু কালারের যে ইয়েটা রয়েছে সামান্তরিকটা বা প্যারালোগ্রামটা রয়েছে, এই প্যারালোগ্রামের থেকে যদি আমি এটা, ঠিক আছে, রেড দিয়ে যেটাকে ইয়ে করছি এটাকে যদি আমি বাদ দিই তাহলে কিন্তু এটা বেরিয়ে যাবে। তাহলে কত, এটা হচ্ছে গিয়ে 17, তাহলে 17 যদি আপনি মাইনাস করেন তাহলে আনসার কত আসবে, আনসার আসবে আপনাদের 3 আর 5 এখানে 8 হবে, ঠিক আছে। সো অপশন সি কিন্তু আপনাদের সঠিক উত্তর হয়ে যাবে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন, ঠিক আছে। এটা একটা নতুন একটা কনসেপ্ট হয়তো বা আপনাদের জন্য, কিন্তু এমন কোনো ডিফিকাল্টের কিছু নেই, ঠিক আছে। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন আমরা চলে যাব। দেখুন এটার মধ্যে কি বলেছে, এখানে বলেছে যে একটা প্যারালোগ্রাম দেওয়া রয়েছে এবিসিডি এবং এটার মধ্যে আপনাদের বিসি ইজ মিড পয়েন্ট, দ্য মিড পয়েন্ট অফ বিসি এর মিড পয়েন্ট রয়েছে। আচ্ছা, আমি একটা প্যারালোগ্রাম ড্র করে নিচ্ছি। হ্যাঁ, প্যারালোগ্রাম, এটা একটা প্যারালোগ্রাম ড্র করেছি। আচ্ছা, এটা এভাবে আঁকলে হবে না, ঠিক আছে। এখানে একটা প্যারালোগ্রাম ড্র করেছি। এবার এই যে প্যারালোগ্রামটা আমি এ বি সি ডি, ঠিক আছে, এই প্যারালোগ্রাম দেওয়া হচ্ছে এবং বলেছে যে বিসি হচ্ছে গিয়ে ও হচ্ছে গিয়ে মিড পয়েন্ট অফ বিসি এর মিড পয়েন্টে ও রয়েছে, ঠিক আছে। এবং এরিয়া দেওয়া আছে এরিয়া অফ বিএডি, এরিয়া অফ বিএডি, ঠিক আছে, বিএডি এই যে এরিয়াটা, ঠিক আছে, এই এরিয়াটা কত দেওয়া আছে 54 দেওয়া আছে, ঠিক আছে। তো বলেছে যে এরিয়া অফ কোয়াড্রিল্যাটারাল এ বি ও ডি, ঠিক আছে, এ বি ও ডি বের করো, এ বি ও ডি, ঠিক আছে, এ বি ও ডি বের করো। এবার এ বি ও ডি কীভাবে বের করবো, ঠিক আছে। তাহলে দেখো এ বি ও ডি, ঠিক আছে। এখন এটা কীভাবে বের করবো, দেখো এটা যদি 54 হয়, একটা প্যারালোগ্রামের যদি মানে কর্ণ থেকে যখন কর্ণ কিন্তু দুটোটা সমান ভাগেই ভাগ করে, ঠিক আছে, তাহলে এটা যদি 54 হয় তাহলে কিন্তু এই পার্টটাও কিন্তু 54, ঠিক আছে, এটাও কিন্তু 54। আর এটা যদি 54 হয়ে থাকে এবং এখানে এই দুইটা পার্ট যদি ইকুয়াল হয়ে থাকে, যেহেতু এটা মিড পয়েন্ট বলছে দ্যাট মিন্স কি ইকুয়াল, ঠিক আছে, এটা এক্স হলে এটাও এক্স হবে, তাহলে যেহেতু এটা দুটোটাই সেম, ঠিক আছে, এবং তাদের যে শীর্ষবিন্দু ডি পয়েন্ট এটাও সেম, দ্যাট মিন্স কি, দ্যাট মিন্স এই দুইটার যে ত্রিভুজ রয়েছে তারা কিন্তু বড় ত্রিভুজ, আপনি বলতে পারো যে বিওডি, আমি ট্রায়াঙ্গেল লিখতে পারি যে ট্রায়াঙ্গেল বিওডি ইজ ইকুয়াল টু হাফ অফ বড় ট্রায়াঙ্গেল, হ্যাঁ, বি সি ডি, ঠিক আছে। তাহলে দেখো ট্রায়াঙ্গেল আমি বিওডির ভ্যালু বের করবো, বিওডি ইজ ইকুয়াল টু কত হবে হাফ অফ বিসিডি কত, বিসিডি হচ্ছে আপনার 54,
তাহলে 2 দিয়ে কাটলে কত হবে 27, তাহলে 27 বের করে নিয়েছি। এবার এই পার্টটা এই পার্টটা কত, এই পার্টটা হচ্ছে 54, তাহলে 54 প্লাস 27 করলে কত হবে, এটা হবে 81, ঠিক আছে। তাহলে 81 কি অপশান রয়েছে, 81 কিন্তু অপশান সিতে রয়েছে, ঠিক আছে। অপশান সি 81 কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন, ঠিক আছে। এখানে দুইটা জিনিস ছিল, একটা হচ্ছে গিয়ে আপনাদের যখন একটা প্যারালোগ্রামের মধ্যে আপনাদের কর্ণ যখন ওটাকে দুই সমান ভাগে ভাগ করে, হ্যাঁ, তখন আপনাদের কিন্তু যখন দুইটা সমান ভাগে ভাগ করে তখন কিন্তু আপনাদের এটার এরিয়া আর ওটার এরিয়া কিন্তু সেম হবে, ঠিক আছে। সো এরিয়া যদি তাদের সেম হয় তাহলে এই পার্টটার ভ্যালু যদি 54 হয় তাহলে এই পার্টটাও 54 হবে, ঠিক আছে। হ্যাঁ, বিসিডি এর এবিডি এর ভ্যালু যদি 54 হয় তাহলে বিসিডি এর ভ্যালুও 54 হবে, ঠিক আছে। এরপরে আমি কি দেখেছি যে তাদের যে এখানে মিড পয়েন্ট রয়েছে এই দুইটা ভ্যালুর সমান এবং সমান থাকলে, ঠিক আছে, এবং তাদের যদি শীর্ষবিন্দুও সেম হয় তাহলে আমরা বলতে পারি যে বড় ট্রায়াঙ্গেলটা, হ্যাঁ, এটা হবে কি, এটা হবে আপনাদের ছোট ট্রায়াঙ্গেলটা হবে এই যে ছোট ট্রায়াঙ্গেলটা এটা হবে বড় ট্রায়াঙ্গেলের অর্ধেক, ঠিক আছে। তাহলে এইভাবে আমি এটাকে বের করেছি। সো এখানে আমি বিওডি বের করেছি, কারণ বিওডি আমার দরকার, এই জিনিসটা আমার দরকার। সো এই জিনিসটা আমি বের করেছি এবং এটা আমি জানি 54, এটা প্লাস করে দিয়েছি। সো এখানে কিন্তু 81 আনসার বের হয়ে গেছে। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। এটার মধ্যে কি বলেছে দেখুন, এখানে বলেছে যে আপনাদের একটা সার্কেল আছে, সার্কেলের রেডিয়াস দেওয়া আছে 13 সেন্টিমিটার, ঠিক আছে। বৃত্তের কেন্দ্রে একটি পাশে 24 সেন্টিমিটার 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি সমান্তরাল যা রয়েছে যা দুটির মধ্যে দূরত্ব হবে, ঠিক আছে। তাহলে এখানে আপনাদের একটা সার্কেল রয়েছে, ঠিক আছে, এই একটা সার্কেল দেওয়া আছে, এই সার্কেলের মধ্যে আপনাদের একটা রেডিয়াস দেওয়া রয়েছে, ঠিক আছে, রেডিয়াস 13 দেওয়া হয়েছে। এবার বলেছে যে আপনাদের দুইটা কর্ড বা যা রয়েছে, ঠিক আছে। সো আমি দুইটা কর্ড আঁকলাম, ঠিক আছে, এখানে দুইটা কর্ড আঁকছি, আপনারা বুঝতে পেরেছেন। তাহলে দেখুন এখানে দুইটা কর্ডের মধ্যে একটা কিন্তু বড় কর্ড রয়েছে, ঠিক আছে। বড় কর্ড কোনটা, যেমন 24, ঠিক আছে। আর একটা ছোটো কর্ড কোনটা, ছোটো কর্ড হচ্ছে 10। তাহলে বড় কর্ড আর ছোটো কর্ডটা আপনারা ইজিলি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে আপনাদের 24 আর এটা হচ্ছে গিয়ে আপনাদের 10। এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার দেখুন আমি এই যে রেডিয়াসটা রয়েছে 13, এটাকে কিন্তু আমি এটাকে কানেক্ট করে দেবো এভাবে, ঠিক আছে। এবার আপনারা হয়তো বা এই ইয়েটা পড়েছেন, থিওরামটা পড়েছেন যে আপনাদের কর্ডের উপরে যদি সার্কেলের সেন্টার থেকে কোনো একটা সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক থাকে তাহলে ওটা কিন্তু এটা যে কর্ডটাকে দুই ভাগে ভাগ করে, ঠিক আছে। তাহলে এটা কত হবে, এটা হবে 12, এটা হবে 12, এটা 5 হবে, এটাও 5 হবে, ঠিক আছে। তাহলে আর এটা লিখছি না, এটা নিচে দিয়ে লিখলেও ভালো হবে, ঠিক আছে। তাহলে দেখুন এবার আমি কি ভ্যালু বের করব, এটা ভ্যালু বের করব, ঠিক আছে। আমাকে বলেছে যে কর্ড দুইটার মধ্যে ডিস্টেন্স, দ্যাট মিন্স এটা বের করতে বলেছে, এটা কর্ড দুইটার মধ্যে ডিস্টেন্স, দ্যাট মিন্স আমার এটা এই যে ইয়েলো অংশটা এটা বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে আমি এটা কীভাবে বের করব, দেখুন এখানে আমি রেডিয়াসের ইয়েটা ইউজ করব। দেখুন এই যে রেডিয়াসটা এখানে আমি এক্সটেন্ড করে দেবো, ঠিক আছে। এই যে রেডিয়াসটা এখানে এক্সটেন্ড করে দিলাম। আরেকটা কি করছি, এই যে রেডিয়াসটা এটাও এক্সটেন্ড করে এখানে কানেক্ট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে আমার তাহলে ফায়দা কি হয়েছে, দেখুন ফায়দাটা এইখানে যে আপনাদের এই যে এটা 12, এই পার্টটা 12 আপনারা জানেন, এই যে পার্টটা ব্লু পার্টটা দেখিয়েছি এটা 12, ঠিক আছে। এটা কত, এটা হচ্ছে গিয়ে এটা রেডিয়াস কত 13, ঠিক আছে। তাহলে আপনারা জানেন যে হাইপোটেনিস এটা একটা কি রাইট অ্যাঙ্গেল, যেহেতু লম্ব সমদ্বিখণ্ডক, তাহলে কি আপনাদের এখানে, আচ্ছা এটা বি এর মতন লাগছে, এটা 13 করে দিচ্ছি, তাহলে দেখুন এটা একটা রাইট ট্রায়াঙ্গেলের মতন হয়ে গিয়েছে, ঠিক আছে। তাহলে রাইট ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমি হাইপোটেনিয়াস কত, হাইপোটেনিয়াস হচ্ছে গিয়ে 13, ঠিক আছে, পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার, তাহলে 13 হবে এখানে 169, আর এখানে পারপেন্ডিকুলার কত রয়েছে, পারপেন্ডিকুলার বের করতে হবে, প্লাস বেস দেওয়া হচ্ছে 144, ঠিক আছে। তাহলে দেখুন পারপেন্ডিকুলারের ভ্যালু কত আসবে, 5 আসবে, ঠিক আছে। তাহলে এখানে 5 পেয়ে গেলাম, এই পার্টটার ভ্যালু আমি পেয়ে গেলাম, ঠিক আছে। গ্রিন করে দিচ্ছি এটাকে, এই পার্টটা কিন্তু আমি পেয়ে গেলাম কত 5, ঠিক আছে। তাহলে গ্রিন পার্টের ভ্যালু আমি বের করে নিয়েছি 5।
ঠিক আছে। তাহলে দেখুন নেক্সট এবার আমি কি করব, এবার আমি দেখুন এই যে এখানে কিন্তু 5 রয়েছে, ঠিক আছে, এই জায়গাটা কিন্তু 5 এবং এখানেও কিন্তু রেডিয়াস সেমভাবে আপনাদের কিন্তু এটাও কিন্তু একটা হাইপোটেনিয়াস, ঠিক আছে। তাহলে এটাও যদি একটা হাইপোটেনিয়াস হয় তাহলে এই টোটাল পারপেন্ডিকুলারটা কত হবে, এই পারপেন্ডিকুলারটা হবে আপনাদের এটাও কিন্তু 5, হ্যাঁ 13 আর এটাও কিন্তু 12, তাহলে এটা 12 হচ্ছে, ঠিক আছে। তাহলে বড় যে যে পার্টটা, এটাকে আমি ব্ল্যাক দিয়ে দেখাচ্ছি, এই যে বড় পার্টটা এটা কত বের হয়েছে, এটা বের হয়েছে আপনাদের 12, ঠিক আছে। তাহলে এটা যদি 12 বের হয় আর এটা আমি বের করে নিয়েছি 5, তাহলে 12 থেকে 5 মাইনাস করলে কত হবে, এই ইয়েলো অংশটা, ঠিক আছে। এটাকে আমি আলাদা কালি দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই যে ব্লু অংশটা এখন আঁকলাম, ঠিক আছে, এই ব্লু অংশটা কত হবে, এটা হবে আপনাদের 7, ঠিক আছে। 7 কিন্তু এই অপশন সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। আশা করি কোশ্চেনটা আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট দেখুন এই কোশ্চেনে আমরা চলে যাব। এখানে দেখুন আপনাদের কি বলেছে, এখানে আপনাদের বলেছে যে একটা গিভেন ফিগার দেওয়া আছে এবিসি এবং সিইএফ দুইটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে এবং যেখানে বলা হয়েছে যে বিএ ইজ প্যারালাল টু সিই, ঠিক আছে, বিএ এটা সিইর প্যারালাল, ঠিক আছে। আচ্ছা, এখানে এই জিনিসটা বলা রয়েছে এবং এখানে রেশিওর ভ্যালু দেওয়া আছে, এএফ বাই এসি এর ভ্যালু দেওয়া আছে কত, 5/9 দেওয়া আছে। বলেছে যে ইফ সির ভ্যালু দেওয়া রয়েছে, সি দেওয়া আছে 8, তাহলে এডি এর ভ্যালু বের করো, ঠিক আছে। তাহলে সিই এটার ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে, হ্যাঁ এটার ভ্যালু দেওয়া আছে এবং এখানে রেশিও দেওয়া আছে। আমাকে বলেছে যে এডি বের করো, এটা বের করো, এটা তুমি কিভাবে বের করবে। এখন দেখো এই যে এটার মধ্যে আমি কি জিনিস ইউজ করতে পারবো, ঠিক আছে। এটার মধ্যে কিন্তু আমার ট্রায়াঙ্গেলের কিছু প্রপার্টি ইউজ করতে হবে, ওই ট্রায়াঙ্গেলের প্রপার্টি ইউজ করলে কিন্তু তুমি সহজে আনসারটা বের করতে পারবে, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে কিন্তু আমি যদি থেলস থিওরাম ইউজ করি, হ্যাঁ থেলস থিওরাম কিন্তু এখানে ইউজ করে কোনো লাভ হবে না, ঠিক আছে। কারণ তুমি যদি ছোটো বাই ছোটো করো বা লম্ব বাই করো তাহলে কিন্তু তোমাদের এখানে ভ্যালু কিন্তু ঠিকমতো দেওয়া নেই, ঠিক আছে। কারণ ভ্যালু এটার দেওয়া রয়েছে, এখানে কিন্তু এগুলোর কিন্তু কোনো ভ্যালু দেওয়া নেই, ঠিক আছে, এগুলোর রেশিও দেওয়া রয়েছে, ঠিক আছে। সো এখানে কিন্তু তুমি বের করতে পারবে না। তাহলে আমি কিন্তু থেলস থিওরাম দিয়ে কিন্তু এই আনসারটা পাচ্ছি না, হ্যাঁ, কারণ সির ভ্যালুটাকে কীভাবে এটার সাথে কানেক্ট করব, ঠিক আছে। সো এই জন্য আমি এখানে কিন্তু থেলস থিওরাম ইউজ করতে পারবো না। তো আমি এখানে আরেকটা থিওরাম আছে, আরেকটা আছে তোমাদের ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সিমিলারিটির কিছু এই রয়েছে, ঠিক আছে, সিমিলারিটি, দুইটা ট্রায়াঙ্গেল সিমিলার হয় কি না দেখি। তাহলে দেখো এই যে বড় ট্রায়াঙ্গেলটা রয়েছে এবং এই ছোট ট্রায়াঙ্গেলটা, এই দুইটা কি সিমিলার হতে পারে, দেখি সিমিলার হয় কি না। দেখো এই বড় ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এই পার্ট আর এই অ্যাঙ্গেলটা দুইটা কিন্তু সমান, কারণ এটা তোমার জেডের ফরমেশন করছে, ঠিক আছে। আর এটা তুমি জানো এটা হচ্ছে গিয়ে অল্টারনেট ইন্টিরিয়ার অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে এটা সমান হচ্ছে, কিন্তু আর কোনো কিছু সমান হচ্ছে না, আর তো কোনো কিছু দেখছি না। দ্যাট মিন্স কি এই বড় ট্রায়াঙ্গেলটা আর এই যে সিএফই এটাকে যদি আমি এই দুইটা ট্রায়াঙ্গেল সিমিলার হচ্ছে না, তাহলে এবার আমি কোনটা চেক করব, এবার আমি দেখি তো এই ছোট ট্রায়াঙ্গেলটা আর এই ছোট ট্রায়াঙ্গেলটা দুইটা কি সমান হচ্ছে কি না, মানে সরি সমান না, সিমিলার হচ্ছে কি না। দেখো এখানে তোমার এই যে অ্যাঙ্গেলটা এই ডিএএফ এই অ্যাঙ্গেলটা আর এফসিই এই দুইটা অ্যাঙ্গেল কিন্তু সমান। কেন সমান, কারণ এটা আপনার তোমার কি বলে এটাকে অল্টারনেট ইন্টিরিয়ার অ্যাঙ্গেল। সেমভাবে তোমার এটাও কিন্তু জেডের ফরমেশন করছে, ঠিক আছে। সো এটাও কিন্তু অল্টারনেট ইন্টিরিয়ার অ্যাঙ্গেল। তো বাই এ ক্রাইটেরিয়া আমি বলতে পারি যে এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটা দুইটা সিমিলার ট্রায়াঙ্গেল। তাহলে সিমিলার ট্রায়াঙ্গেল যদি এই দুইটা হয়ে থাকে তাহলে আমরা ইজিলি কিন্তু বের করতে পারবো, ঠিক আছে। তাহলে দেখো আমি বলেছি যে ট্রায়াঙ্গেল এডিএফ অ্যান্ড ট্রায়াঙ্গেল সিএফই, ঠিক আছে, সিএফই এই দুইটা ট্রায়াঙ্গেল কি বলেছি, সিইএফ হবে, সিইএফ, কারণ এটা একটা সিমেট্রিতে লিখতে হবে। তাহলে দেখো সিইএফ, ঠিক আছে, সেম কালার দিয়ে লিখলে ভালো হবে, হ্যাঁ
আচ্ছা, এটা এফ এর মতন লাগছে না, এটা একটু সুন্দর করে দিচ্ছি, সিইএফ, সিইএফ, ঠিক আছে। তাহলে দেখো এখানে এই দুইটা ট্রায়াঙ্গেল আমার কি হয়েছে, এই দুইটা ট্রায়াঙ্গেল কিন্তু তারা সিমিলার, ঠিক আছে। তাহলে তারা যদি সিমিলার হয় তাদের কিন্তু সাইডের রেশিও কিন্তু সেম হবে, ঠিক আছে। তাহলে দেখো তাদের রেশিওটা লিখছি আমি প্রথমে, এডি বাই এডি, এডি কার সাথে হবে, তোমার এডি হবে, এই যে এডিটা এটা হবে সিইর সাথে, ঠিক আছে। তাহলে এডি বাই সি, এটা লাল দিয়ে লিখলে ভালো হবে, এডি বাই সিই, ঠিক আছে। রেশিও সেম হবে কার সাথে, ডি এফ বাই ইএফ, ঠিক আছে। ইকুয়াল মানে তাদের রেশিও সমান হবে কার সাথে, এ এফ বাই সিএফ, ঠিক আছে। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো, এটা ট্রায়াঙ্গেলের সিমিলারিটি আমরা ইউজ করেছি, ঠিক আছে। এবার দেখো এই সিমিলারিটি ইউজ করার পরে আমার দেখো এখানে কি বের করতে হবে, আমার এখানে কি কি দেওয়া আছে, দেখো আমার এএফ বাই এসি দেওয়া রয়েছে, দ্যাট মিন্স কি এএফ বাই এসি কোনটাতে রয়েছে, এএফ বাই এসি আমার এএফ দেওয়া রয়েছে, এসি কোনো দেওয়া নেই। আচ্ছা, এখানে ঠিক আছে, অসুবিধা নেই, এএফ আমরা বের করে নেব। আর এখানে দেখো তোমার আবার এখানে কি দেওয়া আছে, সিই, সিই কোনটাতে রয়েছে, এটাতে রয়েছে সিই, ঠিক আছে। তাহলে এখানে আমি এডি বের করতে হবে, ঠিক আছে। তো আমি এটা কিভাবে করব, দেখো এখানে তুমি কি করবে, এখানে দেখো তোমার 5/8, ঠিক আছে। সো এখানে দেখো এসিকে তুমি কি লিখতে পারো, তুমি যদি একটু চিত্রটার দিকে যাও তাহলে দেখো আমরা এসিকে কি লিখতে পারি, এই যে এসি রয়েছে, এসিকে আমি কি লিখতে পারি, এই যে এসিটা রয়েছে, এসিটাকে আমি কি লিখতে পারি, এসিটাকে আমি তো লিখতে পারি যে এএফ প্লাস সিএফ লিখতে পারি নাকি, অবশ্যই লিখতে পারি, ঠিক আছে। তাহলে আমি তোমার এখানে লিখে দিচ্ছি যে আমার যে রেশিওটা দেওয়া রয়েছে, ঠিক আছে, এএফ বাই এসি, তাদের যে রেশিওটা দেওয়া রয়েছে এটা কি দেওয়া আছে, এএফ বাই এসি, ঠিক আছে। তো এখানে আমি কি করলাম, এখানে আমি ধরে নিলাম যে এটা 5x রেশিও, এটা 5x হবে, আর এটা হবে তোমার 9x, ঠিক আছে, 9x ধরে নিয়েছি। আচ্ছা, এবার দেখো আমি এখানে ইউজ করব এএফ বাই এসি এর জায়গাতে আমি কি লিখতে পারি, এএফ প্লাস সিএফ, ঠিক আছে, এএফ প্লাস সিএফ লিখতে পারি, বাই তোমার 5x বাই 9x, ঠিক আছে। এবার তোমার উল্টো করে ডিভাইড করে দাও, তাহলে ডিভাইড করে প্লাস করলে কি হবে, সিএফ বাই এএফ হবে এখানে, আর এখানে তোমার 9x বাই 5x হবে, ঠিক আছে। তাহলে এক্স এক্স ক্যান্সেল। এবার তোমার সিএফ বাই এএফ কি দেওয়া রয়েছে, তোমার সিএফ বাই এফ, সিএফ বাই এফ কি দেওয়া রয়েছে, সো সিএফ বাই এফ কী হবে, এই ওয়ানটা এখানে চলে যাবে। সো তোমার যদি এটা তুমি বের করো, এএফ বাই সিএফ কত হবে, এএফ বাই সিএফ হবে তোমার 5/4, ঠিক আছে। সো 5/4 কীভাবে বের করেছি, আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো, কারণ এখানে মাইনাস করতে হবে আমার, ঠিক আছে। সো মাইনাস করতে হলে কিন্তু তোমাদের সঠিক উত্তর কিন্তু বের হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে মাইনাস করতে হবে, মাইনাস করে কিন্তু আনসারটা বের করতে হবে, ঠিক আছে। তো আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। এবার আমরা কি করব, এবার আমরা তোমার যে সলিউশনটা রয়েছে, এটাকে আমি করে দেব, 5/4 বের হয়েছে, এবার আমি কি করব, দেখো এবার আমি কি করব, এখানে তোমার যে ভ্যালুগুলি রয়েছে এগুলি ইউজ করব। দেখো আমার এডি বাই সিই, সিইর ভ্যালু জানি আমি, ঠিক আছে। আর এখানে এএফ বাই সিএফ এখন বের করেছি, ঠিক আছে। তাহলে এএফ বাই সিএফ এর ভ্যালু কত, 5/4, ঠিক আছে। আর সিইর ভ্যালু কত, সিইর ভ্যালু তারা দিয়ে দিয়েছে কত, 8 দিয়েছে, ঠিক আছে। তাহলে 4 দিয়ে কাটো 2, তাহলে কত হবে, 10 হবে। তাহলে এডি এর ভ্যালু কত, 10 বের হয়ে গেছে, ঠিক আছে। সো এডি কিন্তু তোমাদের 10 বের হয়েছে, সো অপশন ডি কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। সো এটা আমি আবার বলে দিচ্ছি, এটা যদি কেউ অসুবিধা হয় অবশ্যই আমি কোয়েশ্চেনগুলি বলে দিচ্ছি আরেকবার, যেগুলি একটু ট্রিকি থাকতে পারে, ট্রিকি স্টুডেন্টদের লাগতে পারে। সো আমি এখানে দেখেছি যে তোমার
যে থেলস থিওরাম কি লাগছে না। সো এখানে দেখি থেলস থিওরাম ইউজ করে কিন্তু আমার সিইর ভ্যালুটা কিন্তু আমি ইউটিলাইজ করতে পারছি না, ঠিক আছে, ওই জন্য আমি থেলস থিওরাম ইউজ করতে পারবো না। এবার আমি দেখেছি যে সিমিলারিটি থিওরাম ইউজ করা যায় কিনা। এবার দেখছি যে এখানে বড় ট্রায়াঙ্গেলটা এবিসি এবং সিইএফ, ঠিক আছে, ওই যে ট্রায়াঙ্গেলটা দুইটা কি সিমিলার না, কিন্তু এরপর দেখলাম আমি যে এডিএফ যে ট্রায়াঙ্গেলটা আর সিএফ এই দুইটা কিন্তু সিমিলার হয়ে গেছে, ঠিক আছে। তো যেহেতু সিমিলার তাদের কিন্তু রেশিওটা সেম হবে, ঠিক আছে। তো তাদের রেশিও এইভাবে লিখেছি, ঠিক আছে। রেশিওটা লেখার পরে তাদের যে তোমার এখানে রেশিওটা এএফ বাই এসি দেওয়া আছে, এএফ বাই এসির ভ্যালু কত দেওয়া আছে 5/9 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমি এসির জায়গায় কী লিখলাম, এই এএফ প্লাস এফসি লিখলাম, ঠিক আছে। এরপরে আমি এটাকে উল্টি দিয়ে এরপরে তোমার ক্যালকুলেশনের মাধ্যমে ক্যালকুলেশন করে আমি তোমার এএফ বাই সিএফ বের করলাম কত 5/4, ঠিক আছে। এটা তুমি করে দেখতে পারো 5/4ই বের হবে, এবং 5/4 ইন্টু 8 করলে কত হবে তোমার আনসার কিন্তু এখানে 10 এসে পড়বে। সো অপশন ডি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। এটাও খুবই ইজি কোয়েশ্চেনই ছিল যদি কনসেপ্ট তোমরা বুঝে থেকো, আর কনসেপ্ট যদি না জানো তাহলে কিন্তু অসুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমি পরবর্তী কোয়েশ্চেনে চলে যাব। ভিডিওটা একটু লেন্দি হচ্ছে, দেখো আমার ভিডিওগুলো কিন্তু সবগুলোই একটু লেন্দি, অনেক লেন্দি ভিডিও, কিন্তু লেন্দি ভিডিওর মধ্যে কিন্তু ডিটেল সলিউশন রয়েছে। আমি বাকি কোচিং ইনস্টিটিউটের মতো বাকি বা ইয়ের মতো কিন্তু আমি জাস্ট কোয়েশ্চেনটা আনসারটা টিক করে চলে যাচ্ছি না, আমি কিন্তু সম্পূর্ণ সলিউশন দিচ্ছি এবং সম্পূর্ণ তোমাদের বুঝিয়ে সব কিছু করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, যাতে তোমরা ভালো করে বুঝো। হ্যাঁ, আমি কিন্তু এভাবে মানে চুজ করে আনসারটা দিয়ে ফর্মুলাটা লিখে বাস চলে গেলে পারতাম, কিন্তু আমি এটা করিনি, কারণ আমি জানি যে তোমাদের এই কোয়েশ্চেনগুলি যখন ডিটেলে সলিউশন দেবো তখন তুমি বুঝতে পারবে, এবং এই ধরনের কোয়েশ্চেনগুলি তোমরা প্র্যাকটিস করবে এবং এটা তোমাদের হেল্পফুল হবে এক্সামের জন্য, ঠিক আছে। সো তোমরা অবশ্যই ভিডিওটা হেল্পফুল লেগে থাকলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে এবং কমেন্ট করবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে দেখো কী বলা হয়েছে। এখানে বলেছে ইফ দ্য লেন্থ অফ ইচ সাইড অফ এন ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ইজ ইনক্রিজ বাই 2 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে বলেছে যে প্রতি বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার থেকে বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। তো সাপোজ ধরলাম আমি যে সমদ্বিবাহু ত্রিভুজের ধারণা যে কোনো একটা সাইডের ভ্যালু এ, ঠিক আছে। সো এ যদি একটা সাইডের ভ্যালু হয় এবং এটা বৃদ্ধি পেয়ে কি হয়েছে, এটা বৃদ্ধি পেয়ে হয়েছে a+2, ঠিক আছে। এবং বলেছে যে এমন যদি হয় তাহলে তোমার ত্রিভুজটার যে ক্ষেত্রফল বের হবে, ঠিক আছে। যেমন এটার ক্ষেত্রে এ যদি থাকতো তাহলে ক্ষেত্রফল কত হতো √3/4 a² হতো, ঠিক আছে। এটা ক্ষেত্রফলটা এটাও বৃদ্ধি পেয়েছে, এটা কিন্তু এটা হয়নি, এটা √3/4 a² প্লাস তোমার বৃদ্ধি পেয়ে কত হয়েছে প্লাস 3√3 বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। তাহলে এত বৃদ্ধি পেয়েছে, তাহলে বলেছে যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য মানে এর ভ্যালু কত, ঠিক আছে। তাহলে আশা করি জিনিসটা বুঝতে পেরেছ। তাহলে দেখো আমি কিভাবে বের করবো এটা। এখন দেখো তোমার এখানে কি বলেছে যে আমার এখানে ইউজ করতে হবে। আচ্ছা, এখানে দেখো এই যে এ এর ভ্যালুটা, নতুন যে এ এর ভ্যালুটা, এটা কিন্তু আমি ইউজ করব, ঠিক আছে। তাহলে দেখো এখানে যে নতুন ক্ষেত্রফলটা তৈরি হয়েছে এটার মধ্যে আমি ইউজ করে দেবো। এটা কি ইউজ করে দেবো, এটা তোমার এটা যদি আমি বলি তাহলে তোমার এভাবে করলে ভালো হবে। তাহলে দেখো আচ্ছা, এখানে আমি একটা জিনিস ভুল লিখেছি, এটা তোমার এই জিনিসটা একটু ভুল লিখে ফেলেছি। তাহলে দেখো এখানে বলেছে যে তোমার এ যদি হয় তাহলে আমরা কি জানি √3/4 a² হবে এর এরিয়া, ঠিক আছে। এটাকে এই ধরে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এবার যদি তোমার ক্ষেত্রফল যে এরিয়াটা বলেছে, ঠিক আছে, যদি তুমি a+2 নাও, হ্যাঁ, এটা বৃদ্ধি পেয়ে কত হবে a+3√3 হবে, ঠিক আছে, এটা হবে। আচ্ছা, এখন আমি এটাকে ইকুয়েট করে দিচ্ছি। ইকুয়েট করব কিভাবে, a+3√3, ঠিক আছে, এটা নতুন হচ্ছে। আর এটা কিভাবে এসেছে, যখন তুমি নর্মাল যে ফর্মুলা এটার মধ্যে a+2 ইউজ করো, ঠিক আছে। তাহলে দেখো এই জিনিসটা কিন্তু কোশ্চেনে যেভাবে বলেছে এভাবেই কিন্তু আমরা আনসার করেছি। দেখে আবার কোশ্চেনটা বলে দিচ্ছি তাহলে আবার বুঝবে। দেখো বলেছে যে একটা সমদ্বিবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, তাহলে আমি বাহুর দৈর্ঘ্যটা a+2 করে নিলাম, এর থেকে a+2 হয়েছে, ঠিক আছে। এবং এখানে বলেছে ক্ষেত্রফল 3√3 সেন্টিমিটার² বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল আগে যে ছিল এ, এটা কিন্তু বৃদ্ধি পেয়ে 3 + √3 এটা কিন্তু বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে বৃদ্ধি পেয়ে গেল,
ঠিক আছে। এবার আমি এই যে ক্ষেত্রফলটা, যেটা নতুন ক্ষেত্রফল তৈরি হয়েছে, এটা কিভাবে হবে, এটা কিভাবে আসবে, এটা ওই যে পুরান ক্ষেত্রফলটা আছে, এই পুরান ক্ষেত্রফলটার মধ্যে আমার a এর ভ্যালুটা a+2 ইউজ করব, ঠিক আছে। তাহলে a+2 ইউজ করলাম। এবার দেখো এটাকে আমি সলিউশন করব। এটাকে যদি আমি সলিউশন করি, এটাকে আমি তোমার এখানে আমি কি লিখব, √3/4, হ্যাঁ, এখানে তোমার a² প্লাস 3√3 ইজিক্যাল টু √3/4 এখানে a+2, ঠিক আছে। তাহলে দেখো এটাকে এখানে যদি তুমি একটু কমন নিয়ে ক্যালকুলেশন করো, তো তোমার এখানে যদি তুমি √3/4 কমন নাও, তাহলে এখানে কি হবে, এখানে হবে a² প্লাস এখানে হবে 12, ঠিক আছে। আর এখানে হবে তোমার √3/4 এইখানে a+2, ঠিক আছে। তাহলে এটা ক্যান্সেল করলে কি হবে, a² ইজিক্যাল টু কত হবে, a² ইজিক্যাল টু হবে তোমার এটা হয়ে যাবে কত হবে এখানে, হ্যাঁ, এখানে তোমার a+b হোল স্কোয়ারের ফর্মুলা ইউজ করতে হবে। সরি, এখানে আমি একটু লিখেছি, হ্যাঁ, এটা তোমার এখানে a+2 তার হোল স্কোয়ার হবে, ঠিক আছে। আচ্ছা, আর এখানে a²টা ঠিকই রয়েছে, a², ঠিক আছে। এবার তুমি এটাকে সলভ করো, a² প্লাস 12 এদিকে রয়েছে, আর এদিকে কত হবে, a² প্লাস তোমার 4a প্লাস 4, ঠিক আছে। তাহলে দেখো a² ক্যান্সেল এবং এখান থেকে 4 গেলে 8, সো a এর ভ্যালু কত আসবে, a এর ভ্যালু আসবে 2, ঠিক আছে। সো অপশন সি কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। আশা করি কোয়েশ্চেনটাও তোমরা বুঝতে পেরেছো, একদম ইজি, ঠিক আছে। তোমরা যদি লেখাটা একটু কন্ডিশনটাও একটু বুঝে নাও, তাহলে কিন্তু খুবই সহজে বের করে নিতে পারবে, ঠিক আছে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। সো ভিডিও খুবই লম্বা হয়ে যাবে এবং তাড়াতাড়ি দিতে হবে, তাই আমি তাড়াতাড়ি একটু করছি, ঠিক আছে। অলরেডি অনেকক্ষণ সময় হয়ে গিয়েছে, বাট তবুও এতক্ষণ সময়টা নেওয়া ঠিক না, বেশি সময় নিলে আবার তোমাদের একটু বোরিং লাগতে পারে, তো এই জন্য আমি তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছি এখন। সো দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে একটা স্কোয়ার ইনস্ক্রাইব একটা সার্কেলের মধ্যে, একটা সার্কেল, ঠিক আছে। একটা স্কোয়ার আঁকলাম আমি, একটা স্কোয়ার। সো এই যে স্কোয়ারটা, এটা একটা সার্কেলের ভিতরে রয়েছে, এই যে সার্কেলটা, এই সার্কেলটার ভিতরে রয়েছে, ঠিক আছে। এটা পুরোপুরি মানে সার্কেল ঠিক মতো হয়নি, বাট তবুও এটা ধরে নাও, ঠিক আছে। এটা এইভাবে রয়েছে। তাহলে দেখো এখানে আমার কি বলেছে, এখানে বলেছে যে তোমার বের করতে হবে কি, তোমার বের করতে হবে দ্য এরিয়া অফ দ্য সার্কেল, সার্কেলের এরিয়া বের করতে হবে। এখন সার্কেলের এরিয়া বের করতে গেলে কিন্তু আমার সার্কেলের রেডিয়াস জানতে হবে, ঠিক আছে। কিন্তু আমার রেডিয়াস কিন্তু দেওয়া নেই, তাহলে রেডিয়াস দেওয়া নেই। এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে স্কোয়ারের সাইডদের ভ্যালু দেওয়া আছে, এটা দেওয়া আছে a√2, ঠিক আছে, এটা দেওয়া আছে। এবার আমি কিভাবে বের করব সার্কেলের রেডিয়াস, দেখো তো এই সার্কেলটার আমি যদি ডায়াগোনালটা আঁকি, ঠিক আছে, সরি সার্কেল না, স্কোয়ারের ডায়াগোনালটা আঁকি, এটা কিন্তু তোমার সার্কেলের স্কোয়ারের যে ডায়াগোনালটা, ঠিক আছে, ডায়াগোনাল ইকুয়াল টু, দেখো তো সার্কেলের হচ্ছে কিনা, সার্কেলের ডায়ামিটার হচ্ছে কিনা, অবশ্যই হচ্ছে, ঠিক আছে। তাহলে ডায়ামিটারের লগে এটা রিলেশন রয়েছে। তাহলে দেখো তোমার তুমি যদি করো, এটা হচ্ছে গিয়ে তোমার, এটা তোমার তুমি পেয়ে গেলে, ডায়ামিটার আর এটা দুটোটা সমান। তাহলে তুমি লেখো, এটা কি লিখতে পারো, তোমার এখানে আমি স্কোয়ারের ক্ষেত্রে স্কোয়ারের ডায়ামিটার বের করব। এবার স্কোয়ারের ডায়ামিটার কি, স্কোয়ারের ক্ষেত্রে নর্মালি তোমার স্কোয়ারের যদি তুমি ডায়ামিটার বের করতে চাও, যদি স্কোয়ারের সাইড এ হয়, তাহলে কিন্তু এর ডায়াগোনাল কি হয়, এর ডায়াগোনাল হয় a√2, দ্যাট মিনস কি √2 দিয়ে মাল্টিপ্লাই হয়েছে। তাহলে দেখো এখানে কিন্তু স্কোয়ারের সাইড কত দেওয়া আছে, a√2, ঠিক আছে। তাহলে আমি এটার সাথে √2 ইন্টু করলে এটা ডায়াগোনাল হয়ে যাবে, তাহলে কত হবে এখানে 2a হয়ে যাবে। তাহলে ডায়াগোনালের ভ্যালু 2a পেয়ে গেছি। এবার দেখো এই 2a কি সার্কেলের ডায়ামিটারের সমান হবে নাকি, তাহলে সার্কেলের ডায়ামিটার যদি 2a হয়, তাহলে d = 2a, সার্কেলের ক্ষেত্রে। এবার তোমার এখানে আমি সার্কেলের ক্ষেত্রে তোমার আমি লিখতে পারি যে 2r = 2a, তাহলে a 2 ক্যান্সেল, এটা ক্যান্সেল, ঠিক আছে। তাহলে দেখো r = a হচ্ছে, ঠিক আছে, r = a হচ্ছে। তাহলে r = যদি a হয়ে থাকে, তাহলে আমার তোমার সার্কেলের এরিয়া কি হবে, সার্কেলের এরিয়া হবে πa², ঠিক আছে,
তাহলে পাই স্কোয়ার অপশান সিতে রয়েছে। সো অপশান সি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। আশা করি কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো। দেখো নেক্সট কোয়েশ্চেন এবং লাস্ট কোয়েশ্চেন আজকের। এটার মধ্যে দেখো কি বলেছে, এখানে বলেছে যে তোমার, আচ্ছা এটা একটু উপরে নিচে হয়ে গেছে কেন, আচ্ছা যাই হোক, এটা হয়তো বা কিছু একটা টেকনিক্যাল এররের কারণে এরকম হচ্ছে, বাংলাটা নিচে এসে পড়েছে এবং ইংলিশটা উপরে রয়েছে। আচ্ছা এখানে দেখো কি বলেছে, এখানে বলেছে যে একটা রেডিয়াস হাইট অফের সার্কুলার সলিড সিলিন্ডার, ঠিক আছে, একটা সিলিন্ডার রয়েছে, ঠিক আছে, এই যে একটা সিলিন্ডার রয়েছে, এই সিলিন্ডারের কি দেওয়া আছে, এখানে বলা হয়েছে যে রেডিয়াস যে আছে এটা হচ্ছে কি আর, আর এই যে সিলিন্ডারের হাইট এটা হচ্ছে আর, ঠিক আছে। এখন এটাকে বলেছে ইফ ইট ইজ মেল্টেড, ঠিক আছে, এবং এটাকে মেল্ট করা হয়েছে টু রাইট সার্কুলার কোন, মেল্ট করে রাইট সার্কুলার কোন বানিয়েছে, ঠিক আছে। সো মেল্টিংয়ের ক্ষেত্রে কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে যেটা মেল্ট করছে, ঠিক আছে, এদের কিন্তু মেল্টিংয়ের সময় তাদের কিন্তু ভলিউম কিন্তু সেম থাকে। দ্যাট মিন্স কি, এটা যে ভলিউমটা, যেটার ভলিউম হচ্ছে গিয়ে তোমার সিলিন্ডারের ভলিউম পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে, যেহেতু এখানে পাই আর তো আর এ, আর এইচ কিন্তু এইচও কিন্তু আর দিয়েছে, তাহলে এটা কি হবে, ভলিউম পাই আর কিউব হবে, ঠিক আছে। এবং এটাকে কি বলেছে যে এটা রাইট সার্কুলার কোন কোন বানিয়েছে, তাহলে দেখো এই যে ভলিউমটা পাই আর কিউব এটা কিন্তু সমান হবে কার, তোমার 1/3 পাই আর স্কোয়ার এইচের, ঠিক আছে, এখানে এইচ কিন্তু এখানেও কিন্তু আর, ঠিক আছে। তাহলে দেখো তোমার এখানে কি হবে, এখানে তোমার এই দুইটা কিন্তু ভলিউম কিন্তু সেম হবে, ঠিক আছে। এবার যেহেতু আমার ভলিউম সেম, আমার নাম্বার অফ কোন বের করতে হবে, তাহলে নাম্বার অফ কোন আমি কীভাবে বের করব, নাম্বার অফ কোনস এটা বের করতে গেলে আমার যে কোণের যে ভলিউমটা এটা ডিভাইড করে দেবো, এটা দিয়ে ডিভাইড করব কাকে, যে তোমার এটা দিয়ে ডিভাইড করব আমি ওই সিলিন্ডারের ভলিউমকে, ঠিক আছে। সো এটাকে যদি ডিভাইড করি তাহলে কত আসছে, ওভারঅল 3 আসছে, ঠিক আছে। তাহলে 3টি কোণ ফর্মেশন হবে যখন তুমি একটা এই যে এটা রয়েছে এটাকে যদি তুমি একটা কোণে কনভার্ট করো, ঠিক আছে, একটা সিলিন্ডারকে তুমি কোণে কনভার্ট করো, তাহলে এখানে তুমি 3টে কিন্তু কোণ পাচ্ছ, ঠিক আছে। সো আশা করি আজকের সলিউশনগুলো তোমাদের খুবই ভালো লেগেছে এবং তোমরা অবশ্যই ভিডিওটা হেল্পফুল লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সো আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।